ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালা করবেন কাল কিয়ামতে। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মুমিন মুমিনাত কোরআন সুন্নাহর অনুসারীদের জন্য শাফাআত করবেন কিয়ামতের দিনে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সূরাতুল হাক্কার তাফসিরের দ্বিতীয় পর্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে ইরশাদ করেছেন কিয়ামতের দিনে সৎ কর্মশীল এবং অসৎদের অবস্থা সম্পর্কে। যারা সৎকর্মশীল, ইমানদার এবং সৎকর্ম যারা করেছে, নেক আমল করেছে, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে এই সম্পর্কে, এবং তারা সে আমলনামা পেয়ে খুশি হবে। আর খুশি হলে যা হয়, মানুষ যখন খুশি হয় তখন তার ফলাফল অন্যকে দেখায়। সে অবস্থাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হবে তাদেরকে, আর বলা হবে যে তোমাদের যা ইচ্ছা তোমরা পানাহার করো এখানে, কারণ তোমরা পৃথিবীতে নেক আমল করেছো এবং এই নেক আমলগুলিকে অগ্রিম দুনিয়া থেকে পাঠিয়েছিলে আমার কাছে। পক্ষান্তরে যারা বদামল করেছে কুফরি শিরকের মাধ্যমে, অথবা জাতিগত মুমিন মুসলিম হলেও তারা ঈমান ইসলামের ধার ধারেনি, ফরজ ওয়াজিব আদায় করেনি, হারাম থেকে বেঁচে থাকেনি, পাপিষ্ঠ হয়ে মারা গেছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি এবং তাদের আমলনামা কর্মলিপি বাম হাতে দেওয়া হবে। এবং তারা তখন হায় আফসুস করবে, অনুতাপ করবে, কিন্তু সে অনুতাপ আফসুস করা কোনো কাজে আসবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। সুতরাং যাকে তার কিতাব দেওয়া হবে, অর্থাৎ আমলনামা দেওয়া হবে, কর্মলিপি দেওয়া হবে, বিয়ামিনিহি ডান হাতে, ফায়াকুলু সে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া। এখানে শব্দটি আছে হা ও মু, হা ওম শব্দ, হা একটি শব্দ আর ওম আর একটি শব্দ। ইকরাউ কিতাবিয়া, হা মানে নেও, হা শুধু হা শব্দের মানে হচ্ছে নেও, খুজ, গ্রহণ করো। একে ভাষাবিদরা, নাহু সারফের যারা পণ্ডিত, তারা বলেছে এটি হচ্ছে ইসমে ফেল, আমরের অর্থে। ইসম ফেল বা আসমায়ে আফআল দুই রকমের, কিছু আছে যেগুলি মাজির অর্থে হয়, যেমন হায়াহাতা, হায়াহাতা হায়াহাতা লেমা তু আদুন, অনেক দূরের কথা, বাওদা, মাজির অর্থে। আর কিছু আছে যেগুলি হচ্ছে ইসম ফেল আমরের অর্থে, মানে আদেশের অর্থে, যেমন আমিন, আমিন মানে কবুল করো, ইস্তাজিব। আমিন ইসম ফেল, আমিল ইসম ফেল তো নয়, কিন্তু এর অর্থ আমরা কি করছি, কবুল করো, কবুল করো তো আদেশ, আল্লাহ পাকের কাছে দরখাস্ত, আরজ, আদেশের শব্দ তাহলে আসল রূপে ইসম, কিন্তু অর্থ হচ্ছে ফেলে আমরের। এগুলিকে বলে আসমায়ে আফআল, বা এক বচন করে বললে ইসম ফেল, আসলে ইসম কিন্তু অর্থ দেয় ফেলের অর্থ দেয়, ক্রিয়ার অর্থ দেয়। তো ওই রকমই হা একটি, হা মানে খুঁজ, যেমন দোনাকা মানে খুঁজ, দোনাকা মানে খুঁজ নেও, ওই রকমই হা মানেও খুঁজ হয়, ধরো, গ্রহণ করো, নেও, এই অর্থে হয়।
এইরকমই আলাইকা, আলাইকা এমনি আলা এবং যুক্ত কাজ যদি হয় মানে তোমার ওপরেই, এটা হচ্ছে জার এবং মজরুর। কিন্তু না, আলাইকা ইসিম ফেল। যেমন হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে কি করো, মজবুত করে ধারণ করো। আলাইকুম মানে ইলজামু, তাই আলাইকা মানে ইলজাম, মজবুত করে ধরো। এসেম কিন্তু ফেলের অর্থ, ফেল আমরের অর্থ। তো আসলে হা আর ওম সম্পর্কে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন হা ও মুকরাউ কিতাবিয়া, হা এটি হচ্ছে মানে খুজ, আর ওম হচ্ছে জায়দা, অতিরিক্ত। অনেক সময় অলংকারের জন্য অতিরিক্ত শব্দ আমরা ব্যবহার করে থাকি, আমাদের ভাষাতেও আছে। অনেক ক্ষেত্রে আমরা কথার অলংকারের জন্য, কথা সাজানোর জন্য কিছু শব্দ অলংকারের জন্য ব্যবহার করি। হা ওম মানে নেও, তাহলে কি বলবে? নেক ব্যক্তি, জান্নাতি ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তি, এরা হচ্ছে ভাগ্যবান যাদের আখিরাত সুন্দর উজ্জ্বল। আল্লাহ বলছেন যাদের ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু সে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া, নেও, এই যে দেখো, আমলনামা দেখাবে অন্যদেরকে। যার সাথে সাক্ষাৎ হবে তাকে নিজের আমলনামা দেখাবে। স্কুল কলেজে যারা পড়েছেন, যখন রেজাল্ট নিয়ে বেরোলেন, রেজাল্টের পেপার নিয়ে বেরোলেন, ফার্স্ট ডিভিশন পেয়েছেন, খুব ভালো নম্বরে পাশ করেছেন, খুশির শেষ নেই, যাকে তাকে দেখান। হয়তো বড় হয়ে গেলে, একটু সাবালক হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে যাবে। ছোটো বাচ্চাদেরকে দেখবেন 10 বছর, 12 বছর, 14 বছর, এই বয়সগুলিতে নিয়ে এসে একবার মাকে দেখাচ্ছে, একবার বাপকে দেখাচ্ছে, একবার ভাই, বড় ভাইদের দেখাচ্ছে, বড় বোনকে, এই যে আমার দেখো রেজাল্ট দেখো। দুনিয়ার এই সামান্য রেজাল্টে যদি এত খুশি হয়, তাহলে সেই দিন যেখানে জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন, যদি এই ভালো রেজাল্ট না হইতো তাহলে জাহান্নামে যেতে হইতো, বদনসিব হতো, কত খুশি হবে। তাই বলবে হা ও মুকরাউ কিতাবিয়া, নাও, ইকরাউ কিতাবিয়া, এবং আমার আমলনামাকে পড়ে দেখো। ইকরা থেকে ইকরাউ, ইকরাউ কিতাবিয়া, আমার কিতাব, আমার আমলনামাকে পড়ে দেখো। কিতাবিয়া হা সাক্তার জন্য। মুসাফে উসমানী, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, যেই অক্ষরে কোরআনে কারীম লিখেছিলেন তাতে হে হা আছে কিতাবিয়া, আয়াতে কারিমাগুলিকে একরকমভাবে তার শেষগুলিকে মেলানোর জন্য। যেমন গদ্যের ছন্দে মিল থাকে, তেমন আয়াতের শেষে মিল থাকে। গদ্যের ছন্দে মিল থাকলে ওটিকে কাফিয়া বলা হয় আরবি গ্রামারে, আর যদি কোরআনে কারীমের আয়াতের শেষগুলিতে যে মিল আছে ওটাকে বলা হয় ফাওয়াসিল বলা হয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, একরকম মিল আছে না? তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিল আছে না? ঠিক তেমনি এখানেও হা ও মুকরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়াহ ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, একরকম মিল আছে। এই ফাওয়াসিলের জন্য এখানে যদিও কিতাবিয়া, কিতাবিয়া আসলে ছিল কিতাবি, আমার, কিতাবি মানে আমার কিতাব, আমার আমলনামা। ইয়াকে জজম দিয়েও পড়া যায়, আবার ইয়াকে হরকত দিয়েও পড়া যায়। ইয়াকে হরকত দেওয়ার পরে একটি হা বাড়িয়ে দেওয়া হয়েছে, সাক্তা হয়ে গেছে কিতাবিয়াহ। ওয়াকফ করলেও পড়তে হবে। ফায়াকুল হা ও মুকরাউ কিতাবিয়াহ, নাও এবং আমার আমলনামা পড়ো, পড়ে দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, খুশির সাথে বলবে যে আমার বিশ্বাস ছিল। জান্না মানে দুই রকম হয়, জান্নার মানে ধারণা করা হয়, আর জান মানে বিশ্বাস করা হয়। দুটি অর্থ হয়। এলমের অর্থ হয় মানে যেটা বিশ্বাস করা, জান্না মানে আলেমা, আর জান মানে ধারণা করা, অনুমান করা, যেটা পুরোপুরি বিশ্বাস নয়, কিন্তু যেটা 50% বেশি যে সম্পর্কে আপনার ধারণা থাকে। যদি আপনার ধারণা হয় যে এই ব্যাপারটা 60-70% হইতে পারে, 10-20-30% নাও হইতে পারে, ওকেও জান বলা হয় যাতে সন্দেহর কিছু থাকে, মানে যেটাকে আমরা বাংলা বলি ধারণা করা। ধারণা ওইরকমই, অনুমান করা। আমার অনুমান হচ্ছে এইরকম, আমার ধারণা হচ্ছে এইরকমই হবে। আর আরেকটা হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস যেটা 100%।
100-তে 100 বিশ্বাস। তো এখানে জান মানে বিশ্বাসের অর্থে আছে, আরবি ভাষায় জান এই দুই অর্থে ব্যবহার হয়েছে। এন্নি জানান্তু আন্নি মোলাকিন হিসাবি, আমার বিশ্বাস ছিল যে আন্নি মোলাকিন হিসাবি, আমি আমার হিসাবের সম্মুখীন হবই হব, আমি এ বিশ্বাস করতাম। আর এই বিশ্বাসের জন্য আল্লাহ আমাকে নাজাত দিয়েছে, এই জন্য কর্ম করেছি দুনিয়াতে। আমার বিশ্বাস ছিল একদিন জবাবদেহি করতে হবে আল্লাহর সাথে এবং সেখানে হিসাবের সম্মুখীন হইতে হবে। তা আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তার আগে আল্লাহর প্রতি আমি বিশ্বাস করেছি, আমি না দেখে গায়েবের প্রতি বিশ্বাস করেছি, আমি মাহে রমজানের রোজা রেখেছি, আমি জাকাত দিয়েছি, আমি হজ করেছি, আমি হারাম থেকে বেঁচে থেকেছি। এন্নি জানান্তু আন্নি মোলাকিন হিসাবিয়া, আমার বিশ্বাস ছিল যে আমি আমার হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফিঈশাতির রাদি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, সুতরাং এই ব্যক্তি মানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যে ব্যক্তি খুশিতে সবাইকে আমলনামা পড়াবে এবং যে বলবে যে আমার হিসাবের প্রতি বিশ্বাস ছিল, হিসাবের সম্মুখীন হইতে হবে, সেই ব্যক্তি সন্তোষজনক জীবন যাপন করবে। এই শাতুন মানে জীবন, আর রাজিয়া মানে সন্তোষজনক জীবন যাপন করবে। আল্লাহ পাক তাকে শান্তির জীবন দান করবেন। কোথায়? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে বা সমুন্নত জান্নাতে। আল্লাহ পাক রব্বুল জান্নাত অনেক উঁচা, যা দুনিয়ায় কল্পনা করা যায় না। সেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তোষজনক জীবনযাপন করার সুযোগ দান করবেন। এরাই হচ্ছে ভাগ্যবান। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফল রাশি। কুতুফ, কাতাফা একতেফ মানে ফল পাড়া। ফল পাড়তে কত কষ্ট হয় তা তো জানাই আছে, তাই না? বড়ই পাড়তে কত কষ্ট হয়, আম পাড়তে কত কষ্ট হয়, অনেক সময় চড়তেও পারেন না, আর ঢেলা মারলে 10টা ঢেল মারেও একটা আম পড়ে না। কত কষ্ট করে দুনিয়াতে ফল পাড়তে হয় ফল খেতে হইলে। একটা পাকা আম দেখছেন, গাছ পাকা আম, বুঝেন না? গাছ পাকা আম আমের দেশের লোক না হলে বুঝবেন না। হ্যাঁ, আমের দেশের লোক হতে হবে, রাজশাহী মালদার লোক যারা ফজলি আম দেখেছে, এক একটা আম 2 কিলো আর গাছ পাকা হয়ে আছে, পাগল ওই আমের জন্য। অনেক চেষ্টা করে আমটা পারতে পারছেন না। জান্নাতে যদি এইরকম কষ্ট করে যদি ফল নিতে হইতো, আর কষ্টের জীবন আবার শুরু হয়ে যেত। কি কষ্ট রে! তাই আল্লাহ বলছেন না কষ্ট না, খুব আরামের জীবন। সুবহানাল্লাহ। কুতুফুহা দানিয়া, সে জান্নাতের ফল রাশি অত্যন্ত নিকটে থাকবে। দানিয়া মানে নিকটে, এই থেকে দুনিয়া, আখেরাতের তুলনায় দুনিয়া নিকটে, সামনে। এই জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয় এক অর্থে, আর এক অর্থে দুনিয়া মানে নিকৃষ্ট। আখেরাতের তুলনায় দুনিয়া হচ্ছে দুনিয়ার সব কিছু নিকৃষ্ট। যতই বড় নেতৃত্ব হোক না কেন, যতই ধন সম্পদ হোক না কেন, যতই সুখময় জীবন হোক না কেন, সব নিকৃষ্ট জীবন। আসল জীবন হচ্ছে পরকালের জীবন, শান্তির জীবন, স্থায়ী জগৎ। কুতুফুহা মানে কুতুফুল জান্নাহ, হাজামির জান্নাতের দিকে ফিরে যাচ্ছে। জান্নাতের ফল রাশি বা ফলগুলি কি হবে, বা ফল পাড়া অত্যন্ত নিকটে থাকবে। ফলগুলি অত্যন্ত নিকটে থাকবে বা নাগালে থাকবে। বিভিন্ন শব্দ দিয়ে লোকেরা অনুবাদ করেছে। এক কথায় দানিয়া মানে একেবারে নিকটবর্তী হবে, মুখের কাছে। ইচ্ছা করলে মুখ দিয়ে খাবেন, হাত দিয়ে খাবেন, যেটা ইচ্ছে সেটা খাবেন, বেছে খাবেন। এমন নয় যে মারলেন ঢিলা একটা ভালো আমের জন্য, আর একটা পড়লো, খারাপটা পড়লো, ভালোটা পেলেন না। আশা করলেন ভালোটা, কিন্তু ভালোটা আসলো না, এরকম হবে না। কুলু ওয়াশরাবু, এবং বলা হবে জান্নাতীদেরকে বলা হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ বলবেন, আল্লাহর আদেশ হবে বা আল্লাহর পক্ষ থেকে এলান ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, শাব্দিক অর্থ। আর ভাব অর্থ ওকে পানাহার তোমরা করো। কুলু ওয়াশরাবু মানে তোমরা পানাহার করো। হানিয়ান, তৃপ্তির সাথে। হানিয়াম মানে হচ্ছে পরিতৃপ্ত হয়ে, তৃপ্তির সাথে। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কারণ তোমরা কি করেছো অতীত দিনগুলিতে। আইয়াম দিনগুলি, আর খালিয়া মানে হচ্ছে অতীত, মাদিয়া ওর মানে, আর আসলাফতুম মানে আগে পাঠানো। সালাফ এই জন্য বলা হয় আগের লোককে, আর খালা পরবর্তীকালের লোকদেরকে বলা হয়। সালাফে সালেহিন বলে না, আগের যারা নেক লোক তাদেরকে কি বলা হয়? সালাফে সালেহিন। তারা হচ্ছেন সাহাবাই কিরাম, তাবেইন, তাবা তাবেইন, সালাফে সালেহিন। খালাফ পরবর্তীকালের যদি খালাফ ভালো লোক হয় তাহলে খালাফ, আর যদি পরবর্তীকালের খারাপ পাপিষ্ট লোকেরা হয় তাহলে এরা খালাফ নয়, লামে হরকত দিয়ে নয়। আল্লাহ পাক বেনামাজিদের সম্পর্কে বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাহ,
তাদের পরে এমন এক অবাঞ্ছিত জাতি আসবে, খালফ, পিছিয়ে পড়া জাতি, পিছিয়ে যাওয়া জাতি, দিন থেকে পিছিয়ে গেছে, আল্লাহ থেকে পিছিয়ে গেছে, আল্লাহ ভীরুতা থেকে পিছিয়ে গেছে, জান্নাত থেকে পিছিয়ে গেছে, জাহান্নামের নিকটবর্তী জাতি। আদাউসসালাহ, যাদের প্রথম কাজ হচ্ছে নামাজ নষ্ট করা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরা হলো খালফ। আর যারা সৎকর্মশীল 5 ওয়াক্ত নামাজি হচ্ছে সালাফদের অনুসারী, তারা হচ্ছে খালাফ। ওয়াত্তাবাউ শাহওয়াত, এবং যারা নামাজ নষ্ট করে, খালফ যাদেরকে বলেছে, এরা কুপ্রবৃত্তির অনুসারী হবে, মনের কামনা বাসনার পূজা করবে। ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সুতরাং এরা শীঘ্রই জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ পাক কি বলছেন এখানে? কুলু ওয়াশরাবু, তোমরা খেতে থাকো, পান করতে থাকো, পানাহার করতে থাকো, হানিয়ান, তৃপ্তির সাথে, বিমা আসলাফতুম, কারণ তোমরা অগ্রিম পাঠিয়েছো, নেক আমল পাঠিয়েছো, ঈমান, 5 ওয়াক্ত নামাজ, যাকাত, রোজা, হজ, মাতা পিতার সেবা, আল্লাহর হক যথাযথ আদায় করেছো, মানুষের হক আদায় করেছো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থেকেছো, সুদ থেকে, ঘুষ থেকে, বেঈমানি থেকে, হারাম ব্যবসা থেকে, আত্মসাৎ থেকে, জুলম অত্যাচার থেকে বেঁচে থেকেছো। এগুলি হচ্ছে আসলাফতুম, তোমরা অগ্রিম পাঠিয়েছো আল্লাহ পাকের কাছে। ফিল আইয়ামিল খালিয়া, কোন কালে? অতীত দিনগুলিতে, যেই দিনগুলি তোমাকে পৃথিবীতে তোমার আয়ুতে দেওয়া হয়েছিল। ফিল আইয়ামিল খালিয়া, অতীত জামানায় দুনিয়াতে তোমরা যে নেক আমল পাঠিয়েছে, তার বিনিময়ে, বেমা, তার কারণে বা তার বিনিময়ে। জান্নাত কি নেক আমলের বিনিময়? আল্লাহর রহমতের উপায়, নেক আমলের বিনিময় নয়। কারণ জান্নাত কেউ নিজের ঈমান এবং নেক আমল দিয়ে ক্রয় করতে পারে না। জান্নাত এত মূল্যবান, আল্লাহ পাকের এই জান্নাতের নিয়ামত অত্যন্ত মূল্যবান। সুতরাং নেক আমলের বিনিময়ে জান্নাত চলে যাবে এ কথা নয়, তবে নেক আমলের ওসিলায় মাধ্যমে জান্নাত যাবে, কোনো ব্যক্তির ওসিলায় নয়। যারা ব্যক্তির ওসিলায় বিশ্বাসী, তাদের এই শিরকি, তাদের এই বিদাতি আকীদাকে সংশোধন করা উচিত। কোনো ব্যক্তি কারোর জন্য ওসিলা মাধ্যম হতে পারে না, তবে ওসিলা মাধ্যম হচ্ছে ঈমান এবং সৎ আমল। ঈমান এবং সৎ আমল জান্নাতে যাওয়ার মাধ্যম, জান্নাতের বিনিময় না। জান্নাতের দাম দিয়ে দিতে পেরেছেন না, কিন্তু আল্লাহ পাকের রহমত পাওয়ার এবং জান্নাত আল্লাহর রহমতে পাবে, এর উপায় হচ্ছে তোমার ঈমান এবং নেক আমল, সৎ আমল। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনিয়ে দেওয়া ভালো হবে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমালু ওয়াসাদ্দিদু ওয়াকারিবু, তোমরা আমল করতে থাকো, কর্ম করতে থাকো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকো, যাকাত দিতে থাকো, মাহে রমজান আসলে তোমরা রোজা রাখতে থাকো, হজ করো, ওমরা করো, হারাম থেকে বেঁচে থাকো, নেক আমল করতে থাকো। ওয়াসাদ্দিদু ওয়াকারিবু, এবং সোজা পথে চলতে থাকো। সাদ্দিদু, কুলু কাওলান সাদিদা, মানে সঠিক কথা বলো। সাদ্দিদু মানে সোজা পথে চলতে থাকো, বাঁকা পথ অবলম্বন করিও না। শিরকের পথ নিও না, বিদাতের পথ নিও না, হারামের পথ নিও না, পাপের পথ নিও না। সাদ্দিদু ওয়াকারিবু, এবং আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। ওয়াকারিবু ওয়ালামু, এবং জেনে রাখো, আন্না আহাদাম মিনকুম লান ইউদখিলাহু আমালুহুল জান্নাহ, তোমাদের কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। কোনো ব্যক্তিকে তার আমল জান্নাতে দাখিল করতে পারবে না। আমল দিয়ে আমি জান্নাতে চলে যাব, অসম্ভব কথা। সারা জিন্দেগি যদি আল্লাহ পাকের দরবারে সেজদায় পড়ে থাকো, নেক আমল করতে থাকো, তবে দুনিয়ায় আল্লাহ যে নিয়ামত দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, তার শুকরিয়া শেষ হবে না, তো বাকি তো জান্নাতের মূল্য তো থাকলোই। আল্লাহ বলবেন, তোমার চোখের দাম দাও। কত টাকা দাম তোমার চোখের? তোমার এই ব্রেনের দাম দাও, তোমাকে পাগল করিনি। তোমার সুস্থতার দাম দাও, তোমার হাতের দাম দাও, পায়ের দাম দাও, তোমার এই বাক শক্তি তোমাকে বোবা করিনি, এর দাম দাও। তোমাকে বধির করিনি, তোমার এই শ্রবণ শক্তির দাম দাও। এই দাম দিতে 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 নামাজ, রোজা, হজ, যাকাত, যত নেক আমল সব এখানেই শেষ হয়ে যাবে। জান্নাতের মূল্য কোথায় আপনার কাছে? নেই জান্নাতের মূল্য। তাহলে জান্নাত পাবেন কি দিয়ে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ব্যক্তি নিজ আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। কালু, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, এমন কি আপনিও নাকি? আপনি তো যাবেন আপনার আমল দিয়ে। আপনার যে দাওয়াত, আপনার যে কুরবানি, আপনার যে জিহাদ, আপনার যে ত্যাগ, আপনার যে মেহনত, আপনি তো আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল ওয়ালা আনা, আমিও নই। আমাকে যদি আল্লাহ পাক এক একটি নিয়ামতের কথা জিজ্ঞাসা করেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন
আনিন নাইম, সেই দিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক একটি নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, সেই জবাব দিতে তার হক আদায় করতে সবগুলি লেগে যাবে আমল। আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। সহিহ বুখারীর হাদিস, এমন নয় যে কোনো দুর্বল কথা। ওয়ালা আনা ইল্লা, তবে শোনো, আইয়া তাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিম মিনহু ওয়া ফাদলিন, আল্লাহ যদি আমাকে তার রহমত দিয়ে, দয়া দিয়ে এবং তার অনুগ্রহ দিয়ে আমাকে ঢেকে নেন। আল্লাহর রহমত যদি আমাকে ঢেকে নেয়, আচ্ছাদিত করে, আর আল্লাহর ফজল করম যদি হয়, অনুগ্রহ হয়, তাহলে আমি জান্নাতে যাব। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর অনুগ্রহপূর্বক এবং আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে জান্নাতে যাব। তারপরে সকলেই যারা ঈমান এবং নেক আমল রেখেছে তারা জান্নাতে যাবে আল্লাহর রহমতে। যে আয়াতগুলি তাফসীর করা হলো, সে আয়াতগুলি সম্পর্কে দু একটি হাদিস শোনাই। ইমাম ইবনে আবি হাতেম রহমতুল্লাহ আলাই তার তাফসিরে আবদুল্লাহ বিন হানজালা গাসিলুল মালাইকা, এই যে আবদুল্লাহ বিন হানজালা সাহাবিকে ফেরেশতারা গোসল দিয়েছিলেন, তার একটা ঘটনা আছে। ওই সাহাবি থেকে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ ইউকিফু আবদাহু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কিয়ামতের দিন হাসরের মাঠে বিচার দিবসে দাঁড় করবেন। ফায়ুবদি আইয়ুযহিরু সাইয়্যাতিহি ফি যাহরি সাহিফাতিহি, আল্লাহ পাক রব্বুল তাদের গুনাহগুলিকে সবগুলি প্রকাশ করে দেবে। আপনার যে রিপোর্ট, দুনিয়াতে আজকাল কম্পিউটারের যুগে কম্পিউটার সমস্ত রিপোর্ট আপনার চলে আসছে। আপনার কোম্পানিতে আপনি কখন অপরাধ করেছেন, কখন ভালো কাজ করেছেন, কখন আপনি অন্যায় করেছেন, কার সাথে ঝগড়া করেছেন। যদি আগের যুগে ফাইল বানানো থাকতো, প্রত্যেক ওয়ার্কারের ফাইল বানানো থাকে, বড় বড় কোম্পানিতে ফাইল আছে, আপনার ফাইলে একটা করে কপি রাখা আছে, রিমার্কস, আপনি এই খারাপ কাজ করেছেন, এই অন্যায়টা করেছেন, এই বাড়াবাড়ি করেছেন। আজকাল কম্পিউটারাইজ হয়ে গেছে, কম্পিউটারে চলে আসছে আপনার কাজ কীরকম, আপনার আখলাক চরিত্র কেমন, আপনার অ্যাক্টিভিটিস কেমন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে প্রকাশ করে দেবেন। মানুষ যদি এইভাবে কম্পিউটারে সব কিছু প্রকাশ করে দেয়, কোন দিনে, কোন তারিখে, কত মিনিটে, কত সেকেন্ডে কোন কাজ করেছে, সব প্রকাশ করে দিচ্ছে মানুষে আজকাল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলিকে প্রকাশ করে দেবেন। ফি যাহরি সাহিফাতি আমল নাই ফায়াকুলু লাহু আনতা আমিলতা হাযা, তুমি এই আমলগুলি করেছো? ফায়াকুলু নাম, আল্লাহ ইয়া রাব্বি, আমল করেছি। অস্বীকার করার কোনো উপায় আছে? ফায়াকুলুল্লাহু ইন্নী লাম আফযাহকা বিহি, তোমাকে আমি লাঞ্ছিত অপদস্থ করিনি, পৃথিবীতে লুকিয়ে রেখেছিলাম, তুমি গুনাহ করেছিলে, তারপরেও তোমার মান সম্মানকে আমি বহাল রেখেছিলাম। অনেকে এরকম আছেন সমাজে, আপনাকে আল্লাহ পাক অপদস্থ এখনও করেননি। পাপ করেছেন, অনেক ভুল করেছেন, অন্যায় করেছেন, কিন্তু চুরি করেছেন, আপনার চুরি ধরা পড়েনি, কোম্পানির কাছে ধরা পড়েনি, আপনার গ্রামে ধরা পড়েনি, আপনি চুরি করে এসছেন। হ্যাঁ, অথবা কেউ জেনা করেছে, অথবা কেউ গোপনীয় সম্পর্ক রেখেছে, অবৈধ সম্পর্ক রেখেছে, ধরা পড়েনি। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল লাঞ্ছিত করেনি। এইরকম বহু পাপ অনেক করেছে। অনেক ঘুষখোর, ঘুষ খেয়েছে, সরকারও ধরতে পারেনি যে ঘুষখোর অফিসার, আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেনি। আদালতে হাজির হইতে হয়নি আসামি হয়ে যে এই অফিসার সুদ কি ঘুষ খেয়েছে, ঘুষখোর অফিসার, আল্লাহ দুনিয়ায় অপদস্থ করেননি এইসব পাপে। জালে কামা করেছেন, সরকার ধরতে পারেনি। জাল পাসপোর্ট করেছেন, জাল বহু কিছু আজকাল জাল হচ্ছে, জাল লাইসেন্স, জাল অমুক, জাল, সব জাল করেছে, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেন। লাঞ্ছিত সরকারের ঘরে ধরা পড়ে যেতেন যে আপনি এই কাজ করেছেন, আর তারপরে আপনি জেলে যেতেন, আপনাকে বেঁধে নিয়ে যাওয়া হইতো, মারধর হইতো, দেশবাসী জানতো যে এই ব্যক্তি জাল করেছে, সেই জন্য জেলে আছে, ইত্যাদি। আল্লাহ দুনিয়াতে অপদস্থ করেননি। আল্লাহ পাক বলবেন যে ইন্নী লাম আফযাহকা বিহি, আমি তোমাকে লাঞ্ছিত অপদস্থ করিনি মানুষের সামনে। ওয়া ইন্নী কাদ গাফারতু লাকা, যাক তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ফায়াকুলু ইনদা যালিকা, তখন খুশি হয়ে বান্দা বলবে, হা ও মুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমার বিশ্বাস ছিল, যদি ভুল ভ্রান্তি হয়েছে, কিন্তু আমার ইয়াকিন ছিল যে একদিন হিসাব দিতে হবে, এই জন্য আমি নেক আমল করেছি। সহিহ বুখারীতে আরেকটি রিওয়ায়াত রয়েছে এই ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, এক সাহাবী বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, ইবনে ওমরের হাদিস, ইয়াকুল ইউদনিল্লাহুল আবদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল বান্দাকে নিজের নিকটে ডাকবেন, একেবারে নিকটে তলব করবেন। ফায়ুকাররিরহু বিযুনুবিহি কুল্লিহা, সমস্ত গুনহার অঙ্গীকার নেবেন, স্বীকার করাবেন। এই গুনাহ করেছো, আমেল তাকাজা, আমেল তাকাজা, আমেল তাকাজা, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, জুমার দিনে ফজরের জামাত ছেড়েছো, হ্যাঁ,
রাত্রে 1টা 2টা পর্যন্ত পার্টি করেছো আর ফজরের জামাত ছেড়েছো। হ্যাঁ, বেনামাজি নয় কিন্তু জামাত ছেড়েছে। জামাতে নামাজ পড়াও ওয়াজিব, জামাতে নামাজ পড়াও মনে রাখবেন যে ওয়াজিব। যারা ইচ্ছা করি অথবা গাফিলতি করি, ইচ্ছা করে অনেক সময় না, অনেক সময় গাফিলতি, সেটাও ইচ্ছা করি। গাফিলতি মানে আপনি অ্যালার্ম লাগালেন না, চেষ্টা করলেন না, পারলাম উঠতে, না হলে যখন উঠবো, যখন জাগবো নামাজ পড়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সমস্ত গুনহার অঙ্গীকার নেবেন, স্বীকার করাবেন। হাত্তা ইজা রান্নাও কাদ হালাকা, একটা করে স্বীকার করতে 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 বান্দা দেখবে যে আর বাঁচবো। আরে 1টা না 2টা না, শত শত গুনহা সারা জীবনে স্বীকার করে, সব তো আল্লাহ স্বীকার করিয়েই নিল, এখন তো শাস্তি। আজকালকার রিমান্ডে গিয়ে যদি আপনি অপরাধ স্বীকার করে নেন, তারপরে আপনার অবস্থাটা কি হবে সব তো জানা হয়েই গেছে সরকারের, আর ধরা তো পড়েই গেছি, এখন শাস্তি উপায় নেই। হালাকা, সর্বনাশ হয়ে গেল, জাহান্নামে যেতেই হবে। কাল আল্লাহ তাআলা, তখন আল্লাহ পাক বলবেন, মমিন সৎকর্মশীল কিন্তু ভুলভ্রান্তি যাদের হয়েছে, ফরজ আদায় করেছে, এমন না যে ফরজ তরককারী, মমিন ব্যক্তি মুশরিক নয়, তাহলে কবর মাজার পূজারি নয়, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে মেয়ে সন্তান সন্ততি আর রোগের আরোগ্য চাইনি, ওরা মুশরিক, আল্লাহ মুশরিককে মাফ করবেন না। বেনামাজি নয়, নামাজ পড়েছে কিন্তু তার সাথে অন্যান্য গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। আল্লাহ বলবেন, ইন্নী সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি তোমার এই মান ইজ্জত ঢেকে রেখেছিলাম। আল্লাহ পাক ঢেকে রেখেছিলেন, জানিয়ে দেননি মানুষকে। ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে তোমাকে মাফ করে দিলাম, তোমার গুনাহগুলি মাফ করে দিলাম। সুম্মা ইউতা কিতাবা হাসানাতি বিয়ামিনি, তার নেকির আমলনামা আল্লাহ পাক ডান হাতে দেব। আম্মাল কাফির আল মুনাফিক, কাফির মুনাফিক মুশরিক যারা যদিও জাতিতে মুসলমান কিন্তু শিরিক করে, তারা মুসলিম নয়। বড় শিরক করে যারা মারা যায়, ওই অবস্থায় যদি মারা যায়, শিরকের আকীদা বিশ্বাস নিয়ে মারা গেল, অথবা বেনামাজি হয়ে মারা গেল, বেনামাজের হুকুম সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা এর আগের আছে। কাফের এবং মুনাফিক যারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচাইতে ভারী নামাজ কোন নামাজ? মুনাফিকের ওপর ফজর এবং এশা, মুনাফিকের ওপর। তাহলে যে ফজর পড়ে না সে কি, চিন্তা করেন আপনি। ওয়াম্মাল কাফের ওয়াল মুনাফিকও, পক্ষান্তরে কাফের এবং মুনাফিক, ফায়াকুলুল আশহাদ, যারা সাক্ষী, তখন অনেক সাক্ষী আপনার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যে আলেম, যে দায়ী আপনাকে ইসলামের দিকে ডেকেছে, নামাজের জন্য ডেকেছে, যে তৌহিদের জন্য, সুন্নতের জন্য ডেকেছে, সে আপনার বিপক্ষে সাক্ষী। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু, জবান, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, এগুলি আশহাদ। হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, এরা আল্লাহর সম্পর্কে মিথ্যা বলেছিল, আল্লাহ তাওহীদ, আল্লাহর একত্বের কথা বলেছেন, এরা শিরকের কথা, কবর মাজার পূজার কথা বলেছিল, এরা নবীর তরিকার কথা বলেছিল, এরা নকশবন্দি, চিস্তি, কাদেরি, মুজাদ্দিদি এসব তরিকার কথা বলেছিল। কাযাবু আলা রাব্বিহিম, রব সম্পর্কে, দিন সম্পর্কে এরা মিথ্যা বলেছে। আলা লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর লানত অভিসম্পাত হোক এইরকম জালেমদের উপর। সাক্ষীরা লানত বর্ষণ করবে। জান্নাত সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত, তাই না? এই জান্নাত সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, ইন্নাল জান্নাতা মিআতু দারাজা, জান্নাতে 100টি স্তর আছে, 100টি স্তর আছে, 100টি তলা ধরেন, ফ্লোর, দুনিয়াতে দিয়ে বোঝানোর জন্য আল্লাহ দারাজার কথা বলেছেন। মা বাইনা কুল্লি দারাজাতিন, প্রত্যেক 2 স্তরের মাঝে কি আছে? কামা বাইন, কতটুকু দূরত্ব আছে? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন জমিন থেকে আকাশের দূরত্ব, আসমানের দূরত্ব, অতটুকু দূরত্ব হচ্ছে এক ফ্লোর থেকে, এক স্তর থেকে আরেক ফ্লোর, আরেক স্তর পর্যন্ত। এত উঁচা জান্নাত। সুতরাং ভাববেন না জান্নাত পাওয়া মানে মান বানা লিল্লাহি মসজিদান, যা আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, জান্নাতে একটা ঘর বানাবে, মনে হয় আপনার বাড়ির মতোই, আপনার দোতলা বাড়ি, ওই রকম হেতে একটা বাড়ি দিবে আল্লাহ। কারণ অনেকের ধারণা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, জান্নাত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে একেবারে সংকীর্ণ সংকীর্ণ। আসমান জমিনের দূরত্বের মতো দূরত্ব হচ্ছে একটি স্তরের মধ্যে। এইরকম কত স্তর আছে জান্নাতে? মেয়াত দারাজে 100টি স্তর আছে।
আল্লাহ পাক রব্বুল ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত। যত বেশি নেক আমল হবে তত বেশি আল্লাহ উঁচু জান্নাতে স্থান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন পাপীদের কথা। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, পক্ষান্তরে যার আমল নামা দেওয়া হবে তার বাম হাতে। ইয়ামিন মানে ডান হাত, আর শিমাল মানে বাম হাত। বাম হাতে দেওয়া হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ, সে বলবে বা তারা বলবে ইয়া লাইতানি, হাই হাই আফসুস, লাম উতা কিতাবিয়া। লাইতা মানে যেটাকে আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে। হাই লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমার আমল নামা না দেওয়া হইতো, এই আমল নামা দেওয়াই না হইতো। ফেলের পেপার যদি আপনাকে ধরিয়ে দেওয়া হয়, মাস্টার ডাকছে, আর ডাকার পরে লাইন তোমাদের রেজাল্ট নাও, ফলাফল নেও, আর ফলাফলে ফেলের রেজাল্ট নিয়ে সাথে সাথে ছেড়ে ফেলে দেবেন। হ্যাঁ, যদি ক্ষমতা থাকে, দুনিয়ায় ক্ষমতা চলছে, আখেরাতে কী করবেন? যেই দিন জান্নাত থেকে মাহরুম হবেন, যেই দিন ফেলের পেপার, জাহান্নামের পেপার পাবেন, বাম হাতে আমল নামা পাবেন, বলছে ছেড়ে ফেলে দেবো, যাবেন কোথায়? আইনাল মাফার, আল্লাহ বলছেন কোথায় পালাবে? খুজুহ ফাগুল্লুহ, আল্লাহ ধরো এদেরকে আর ঢুকাও জাহান্নামে এদেরকে বেঁধে। আসছে আয়াত এই সূরাতেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের বাম হাতে তাদের আমল নামা দেওয়া হবে, ফায়াকুল বলবে হায় আফসোস, লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাদের আমল নামা না দেওয়া হইতো। ওয়ালাম আদরে মা হিসাবিয়া, আর যদি জানতেই না পারতাম যে হিসাব বা কী, আমার হিসাব জানতেই না পারতাম, হিসাবের কথাও বলা হইতো না, আর এই আমল নামা দেওয়া হইতো না, তাহলে কি হইতো? বলছে ইয়ালাই তাহা কানাতিল কাজিয়া, হায় আফসুস, যদি আমাদের মৃত্যুইটাই শেষ হইতো। আল কাজিয়া মানে ফয়সালা, চূড়ান্ত ফয়সালা মানে মতকে উদ্দেশ্য করা হয়েছে কাজিয়া মানে কাজে একজি থেকে। ইয়ালাই তাহা কানাতিল কাজা, হায় যদি মত হয়ে যেত, মানে ওই যে মত হয়েছিল ওইটাই শেষ হতো, আর উঠানো হইতো না। আর উঠানো না হইলে বাম হাতে আমল নামাও আসতো না। আর যদি উঠানো না হইতো তাহলে কি হতো না? হিসাবও জানতে পারতাম না, না হিসাব না আমল নামা কিছু হতো না, মরে গেছি, সরে গেছি, শেষ। ওটাই যদি আমাদের শেষ হইতো গরু ছাগলের মতো, কীট পতঙ্গের মতো, কুকুর শুকুরের মতো, তাহলে সেই জিন্দগি ভালো ছিল। তখন আকাঙ্ক্ষা করবে যে কুকুর শুকুরের জিন্দগি ভালো ছিল। এই জন্য আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহকে চেনেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, সৎ আমল করেনি, পাপিষ্ট যারা, তাদেরকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়ে তো নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জন্তু তো মরে গেলে ও তো বুঝে না, প্রথম কথা বোধ শক্তি নেই, আর মরে গেলে শেষ, আর উঠানো হবে না, না আমল নামা দেওয়া হবে, না হিসাব হবে, না জবাব দিতে হবে, না জান্নাত না জাহান্নাম, মরে গেছে, শেষ, সরে গেছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের বলবে মাটি হয়ে গেলে, পশু পাখি শেষ হয়ে গেছে, ওই আকাঙ্ক্ষা করবে এরাও। তাহলে কাফের, বেদিন, পাপিষ্ঠ গুনাহগার তখন আকাঙ্ক্ষা করবে যে আমি যদি ওই গরু ছাগল হইতাম, কুকুর শুকুর হইতাম। কুকুর শুকুর চাইতে নিকৃষ্ট কিনা? ব্রেন বুদ্ধি থাকা সত্ত্বেও, হৃদয় থাকা সত্ত্বেও, হিতাহিত জ্ঞান থাকা, ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও, হক বাতিলের পার্থক্যের ক্ষমতা থাকা সত্ত্বেও, তারপরে আল্লাহ এবং রসুলের কথা শোনা সত্ত্বেও, নামাজ ফরজ জানা সত্ত্বেও, মুসলিম পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও যদি এই অবস্থার সম্মুখীন হইতে হয়, ইয়ালাই তাহা কানাতিল কাজ, হায় আফসুস, যদি এই মৃত্যুই আমার শেষ হইতো। মা আগনা আন্নি মালিয়া, অনেকেই তাদের বড় বড় ধনী হবে, দুনিয়াতে ধনী ছিল, তখন স্মরণ করবে যে আরে এত ধন সম্পদ ছিল, এত জমি জায়গা আমার ছিল, এত টাকা পয়সা ছিল। আর কেউ কেউ বড় নেতা হবে, তার নেতৃত্বের কথা স্মরণ করবে, আমি ছিলাম রাষ্ট্রের অধিনায়ক, আমি ছিলাম মন্ত্রী মিনিস্টার, আমি ছিলাম এমপি, আমি ছিলাম চেয়ারম্যান, আমি ছিলাম এই প্রভাবশালী, আমি ছিলাম পীরে কিবলা, আর আমার লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত ছিল। এসব ক্ষমতা গেল কোথায়? আল্লাহ পাক বলছেন, আফসুস করে বলে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হ্যাঁ, সূরায়ে তাব্বাত ইয়াদাতে পড়েছেন না? হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাব, অর্থাৎ মা আগনা
আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের মাল আর যা উপার্জন করেছিল কোনো কাজে আসেনি। এখানেও কাল কিয়ামতে আফসুস করে বলে মা আগনা আন্নি মালি, আমার মাল ধন কোনো কাজে আসলো না, কোনো ফায়দা হইল না। এত ধন সম্পদ দুনিয়া থেকে ফায়দাই কি হলো? কিছুই ফায়দা হলো না। হালাকা আন্নি সুলতানিয়া, যাদেরকে আল্লাহ দুনিয়াতে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বদ আমল, পাপিষ্ঠ, তারা বলবে হালাকা আন্নি আমার ক্ষমতার সর্বনাশ হইল। আরে কোথায় গেল আমার ক্ষমতা, কোথায় গেল আমার নেতৃত্ব? কত লোককে জেলে ঢুকিয়েছি, কত অপরাধীকে বের করে দিয়েছি, বেনামি খালাস করে দিয়েছি নিজের দলের বা নিজের মন মতো। সেই জন্য করে না আজকাল অনেকে নেতৃত্বের বলে অপরাধীকে ছাড়িয়ে নিয়ে আসো, আমার লোক ছাড়িয়ে নিয়ে আসো। আর অনেকে নিরীহ ব্যক্তি আমার বিরোধী, সুতরাং ঢোকাও একে। এসব করেছে দুনিয়ায়, আফসোস করতে হবে কাল কিয়ামতে। হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার ক্ষমতার সর্বনাশ হলো, ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে আমার ক্ষমতা। খুজু হো বলা হবে ফেরেশতাদেরকে, আল্লাহ পাক বলবেন খুজু হো, ধরো এদেরকে। খুজু বহু বচন, আল্লাহ পাক ফেরেশতাগণকে আদেশ করবেন, ধরো, পাকড়াও করো এদেরকে। ফাগুল্লু হো, এবং এদেরকে বেড়ি পরিয়ে দাও, বেড়ি পরিয়ে দে, এদের গর্দনে গলায় বেড়ি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সল্লু, তারপরে গলাতে ফাঁস লাগিয়ে বেড়ি লাগিয়ে জাহান্নামে এদেরকে জ্বলন্ত আগুনে কি করো? দাখিল করে দাও। সল্লু, সল্লু মানে আদখিলু, দাখিল করে দাও। সোম্মা, শুধু তাই নয়, এদেরকে জিঞ্জির দিয়ে বাঁধো, শৃঙ্খলাবদ্ধ করো। সোম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ, তারপরে শিকল শৃঙ্খলে, এমন শৃঙ্খলে যারউহা সাবউনা যিরাআন, যার দৈর্ঘ্য হচ্ছে 70 হাত, সাবউনা যিরাআন। ফাসলুকু, এদেরকে শৃঙ্খলাবদ্ধ করো বা শিকলাবদ্ধ করো বা জিঞ্জির দিয়ে বাঁধো। যে ভাষা দিয়ে অর্থ করেন আসলে হচ্ছে বোঝা উদ্দেশ্য, সহজ ভাষা দিয়ে করেন, মধ্যম ভাষা দিয়ে করেন, আরও মুশকিল ভাষা দিয়ে করেন। ফাসলুকু, সালাকে আসলুকু মানে তাহলে এখানে বাঁধো। ইন্নাহু, কেন এদেরকে বাঁধা হবে? 70 হাত লম্বা জিঞ্জির দিয়ে, শৃঙ্খল দিয়ে বাঁধা হবে, বেঁধে, আর গলায় বেড়ি পরিয়ে এমন আসামিকে ধরে নিক্ষেপ করা হবে জাহান্নামে। কেন? আল্লাহ বলছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ প্রথম ব্যাধি ছিল যে মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস করত না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাকে বলা হয়েছে প্রথম আল্লাহ পাক কাল কিয়ামতে হিসাব নেবেন নামাজ সম্পর্কে, তারপরেও নামাজ পড়ে না। সে যদি দাবি করে আমি আল্লাহতে বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করি, সে সত্যবাদী না কাযযাব? সে মিথ্যুক, মিথ্যুক সে। এটা তো বললাম পাপিষ্ঠ মুসলিমদের কথা। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর একত্বকে অস্বীকার করেছে, যারা আল্লাহর গোলামের কাছে চেয়েছে, মুশরিক হয়েছে, আল্লাহর বান্দার কাছে, দাসের কাছে চেয়েছে, তাদের কি অবস্থা হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস করতো না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং দরিদ্রদের অন্নদানে অন্যদেরকে উৎসাহিত করতো না। নিজে তো দিতই না, আর অন্যকেও উৎসাহিত করতো না। আল্লাহ পাক এখানে উৎসাহিত করতো না অন্যকে কেন বললেন? এই কথা তো বললেন না যে সে গরিবকে দিত না, কারণ যেই ব্যক্তি উৎসাহিত করে না সে নিজেও দেয় না। অনেকে আছেন নিজেও বখিল কিন্তু ভালো ভালো কথা বলে, তাই না? ভালো ভালো কথা বলে, দাও দাও দাও। পীরের আগে কোনদিন নজরানা পেশ করতে দেখেছেন? পীর আবার কোথায় নজরানা পেশ করে? তারই তো নজরানার শেষ নাই। হ্যাঁ, পীর নিজের ক্যাশ দিয়ে, নিজের টাকা দিয়ে দাওয়াত জিয়াফত করে খাওয়াচ্ছে, দেখেছেন? হুজুর, যারা বিদাতি হুজুর, কোরআন খানি হয়, তাদের বাড়িতে কোরআন খানি হইতে দেখেছেন? যে গ্রামের লোক তোমরা কোরআন পড়ে দাও আমার বাড়িতে। হ্যাঁ, মিলাদি মোল্লাদের বাড়িতে মিলাদ হইতে দেখেছেন? না, অপরের মিলাদ করে, শুধু অন্যদের বাড়িতে মিলাদ করে বেড়ায়, কারণ ওখানে গেলে টাকা ইনকাম হয়ে আসবে। তো অন্যদেরকে উৎসাহিত করতো না এরা গরিব দুঃখীকে খাওয়ানোর জন্য, আর নিজেরাও করতো না। তাহলে তারা যাকাত নিজেও দিত না। এবং এই ক্ষেত্রে আরও আল্লাহ পাক রব্বুল এখানে আরেকটি কথা বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, যে শুধু নিজে দান খায়রাত করা বা জাকাত ফরজ আদায় করা যথেষ্ট নয়, অন্যদেরকেও জাকাত দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। এবং এই ক্ষেত্রে যার যতটা ক্ষমতা আছে তার ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে।
তার মানে বল প্রয়োগ করা যদি সম্ভব হয়, বল প্রয়োগ করে জাকাত আদায় করাতে হবে সরকার, মুসলিম সরকার। তাহলে বল প্রয়োগ করে দেশবাসীর কাছ থেকে জাকাত নিতে হবে এবং জাকাতের সঠিক জায়গায় তার ব্যয় হইতে হবে। এটা হচ্ছে ইসলামিক সরকার। আপনি বাবা, আপনার ছেলেরা জাকাত দেবে না, বল প্রয়োগ যতটা করা সম্ভব বল প্রয়োগ করবেন। আপনি আপনার ছেলের নামাজ পড়বেন না, আপনি বল প্রয়োগ করে নামাজ পড়াবেন। উৎসাহিত করার কথা বলা হয়েছে, উৎসাহিত শুধু মৌখিক উৎসাহিত নয়, যেখানে বল প্রয়োগের ক্ষেত্রে নয়, আমার অধীনস্থ নয়, আমি বল প্রয়োগ করতে পারছি না, তখন উৎসাহিত শুধু মৌখিক উৎসাহিত করতে হবে, উপদেশ দিতে হবে, ওয়াজ করতে হবে, ভালো কথা বলে ভালো কাজের আদেশ করতে হবে, আর পাপ থেকে সতর্ক করতে হবে। কিন্তু যেখানে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন সেখানে ক্ষমতাকে ইসলামের খেদমতে লাগাইতে হবে। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, দুইটি কথা আল্লাহ পাক বলেছেন, একটা আল্লাহর হকের ক্ষেত্রে আর একটি বান্দার হকের ক্ষেত্রে। আল্লাহর হকের ক্ষেত্রে বলছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো না, এই দিয়ে বলা হয়েছে যে নামাজ পড়তো না, রোজা রাখতো না, জাকাত দিত না, হজ করতো না, এইভাবে বলে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী করতো না, ফরজ ওয়াজিব, এটা বুঝিয়ে দেওয়া হয়েছে লা ইউমিনু বিল্লাহিল আযীমের মাধ্যমে। আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন বলে বান্দার হকের দিকে ইঙ্গিত করা হয়েছে যে বান্দারও হক আদায় করতো না। তার একটি হচ্ছে মিসকিনকে, দরিদ্রকে অন্ন দান করা, খেতে দেওয়া, আর তার ফরজ হচ্ছে জাকাত দেওয়া। জাকাত ছাড়া অনেক ক্ষেত্রে জরুরি হবে, আপনার আপনজন, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, অথবা আপনার গ্রামবাসী চিকিৎসা অভাবের কারণে চিকিৎসা করতে পারছে না, মরে যাচ্ছে, আর আপনি টাকার গদির উপর বসে আছেন, দান খায়রাত করবেন না, আপনি চিকিৎসার ব্যবস্থা দেবেন না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন। তাহলে যারা আল্লাহর হক নষ্ট করবে জাহান্নামে যাবে, যারা মানুষের হক নষ্ট করবে জুলম অত্যাচারের মাধ্যমে হোক অথবা হক আদায় না করে হোক, তারাও জাহান্নামে যাবে। এই দুইটি কথা বলে দুই হকের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাহলে মুক্তি পাবে ওই সব ব্যক্তি যারা আল্লাহর হক সুন্দরভাবে আদায় করবে, যেভাবে আল্লাহ পাক তার রাসূল আদায় করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা মানুষের হক আদায় করেছেন দুনিয়াতে ওইভাবে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হক আদায় করতে বলেছেন। সুতরাং যারা এইরকম অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং আজকের দিনে আল্লাহ পাক ইরশাদ করবেন, তখন ফেরেশতাদেরকে বলবেন, আজকের দিনে এদের জন্য এখানে কোনো বন্ধু নেই। হামিম মানে অন্তরঙ্গ বন্ধু, কোনো দোস্ত নেই, কোনো বন্ধু নেই যে সাহায্য করবে। কে সাহায্য করবে সেখানে? তাহলে এদের জন্য শাফাআত নেই। যারা আল্লাহর প্রতি ঈমান রাখতো না, ঈমানের জায়গায় শিরিক ছিল বা মুনাফিকি ছিল অথবা কুফরি ছিল অথবা বেনামাজি হওয়া ছিল, কোনো বন্ধু নেই এখানে, সুপারিশকারীও নেই, সুপারিশও তাদের জন্য হবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, আর তারা জাহান্নামে কোনো খাবারও পাবে না গিসলিন খাবার ছাড়া, একমাত্র গিসলিন খাবার তাদের হবে। গিসলিন কাকে বলে এই সম্পর্কে কয়েকটা মত আছে, আপনাদেরকে তাফসীর ইবনে কাসির থেকে পড়ে শোনাই। তার মধ্যে যেটি প্রসিদ্ধ মত সেটি হচ্ছে জাহান্নামীদের জ্বলে পুড়ে যে রক্তপুঞ্জ হবে, বের হবে সেই রক্তপুঞ্জ, এটি হচ্ছে জাহান্নামীদের খাবার। তারা জ্বলে যে রক্তপুঞ্জ হচ্ছে, ও রক্তপুঞ্জকে খাবার আকারে তাদেরকে পানীয় আকারে দেওয়া হবে। এ সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটি উক্তি উল্লেখ করেছেন সাহাবায়ে কেরাম তাবেঈনদের। গিসলিন সম্পর্কে কাতাদা বলছেন, কাতাদা প্রখ্যাত তাবেঈ বলছেন, হুয়া শাররু তুআমি আহলিন নার, জাহান্নামীদের সবচেয়ে নিকৃষ্ট খাবার গিসলিন। কি খাবার? ইমাম রাবি এবং দাহাক তাবেঈনদের জামানার আইম্মায়ে কেরাম বলছেন, হুয়া শাজারাতুন ফি জাহান্নাম, জাহান্নামের এক রকমের গাছকে গিসলিন বলা হয়েছে। তাহলে জাক্কুমের মতো, জাক্কুম সম্পর্কে আল্লাহ বলছে ইন্না শাজারাতা জাক্কুম, স্পষ্ট জাক্কুম হচ্ছে জাহান্নামের গাছ, কণ্টকযুক্ত এবং আগুনের গাছ, যেই খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে। শাবিব ইবনে বিশর ইকরামা থেকে বর্ণনা করেছেন, আর ইকরামা প্রখ্যাত তাবেঈ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবী থেকে বর্ণনা করেছেন, কাল আল গিসলিন আদ-দাম ওয়াল মা ইয়াসিলু মিন লুহুমিহিম, রক্ত এবং পানি পুঁজ যা জাহান্নামীদের গোশত থেকে প্রবাহিত হবে,
তা খাবার। সেটি বললাম যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বিখ্যাত মুফাসসির ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিয়েছিলেন, বিশেষ দোয়া, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে কিতাব তাফসীরের জ্ঞান দান করো, ও ফাক্কিহু ফিদ্দিন, এবং দিন সম্পর্কে ফিকহ দান করো, দিনের জ্ঞান দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া তার ক্ষেত্রে কবুল হয়েছিল। সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে খুব বেশি তাফসীরের পণ্ডিত ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বললেন যে জাহান্নামীদের রক্ত পুঁজ হচ্ছে গিসলিন। ওয়াকাল আলী ইবনে আবি তালহা তাবেঈ বলছেন আনহু, তিনিও বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, গিসলিন সাদিদ আহলিন নার, জাহান্নামীদের পুঁজ। সাদিদ মানে পুঁজ, আর সেখানে বলেছে রক্ত এবং পানি একই জিনিস, রক্ত পানি মিশ্রিতই হচ্ছে পুঁজ জাহান্নামীদের। এই খাবার দেওয়া হবে জাহান্নামীদেরকে যাদের বাম হাতে আমলনামা আসবে। আল্লাহ পাক ইরশাদ করছেন এই খাবার খাবে কে? লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এই খাবার খাবে না কেউ, একমাত্র খাবে কে? ইল্লাল খাতিউন, একমাত্র গুনাহগার পাপিষ্ঠরা। আল্লাহ শুধু কাফের বলেননি, গুনাহগার পাপিষ্ঠ। বেনামাজির চাইতে বড় গুনাহগার কি আছে এই মুসলিম উম্মতে? জেনাকারী, খুনি, সন্ত্রাসী, যারা সুদখোর, যাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন, যারা সুদ খেয়ে মরবে বা সুদের ওপর টাকা নিয়ে সুদ দিয়ে মরবে। গরিব সেই জন্য সুদ খেয়ে না চলবে না, তার সুদের ওপর টাকা না নিলে চলবে না, তাকে সুদের ওপর টাকা নিয়ে বিদেশ আসতে। কে বলেছে বিদেশ আসতে? অনেকে ঠেলা গাড়ি চালাচ্ছে, আপনি তাই করতেন, রিক্সা চালাতেন আপনি। অনেকে ফেরিওয়ালা, আপনি ফেরির কাজ করতেন। অনেকে দিন মজুর করে তাই করতেন। আল্লাহ পাকের কাছে হালাল রিজিক তলব করতেন, আল্লাহ আপনার জন্য হালাল রিজিকের দ্বার প্রশস্ত করে দিত। কিন্তু আপনি হালাল রিজিকের দ্বারকে সংকুচিত করে দিয়ে হারামের রাস্তা ধরে নিয়েছেন খুব সহজে। সুদের ওপর টাকা নিয়ে জমি বন্ধক রেখে চলে যাব বিদেশে, আর যাওয়ার পরে 5 বছর বড় লোক হয়ে যাব, তারপরে জমি ছাড়িয়ে নেব, এই করবো ইত্যাদি করবো, এইসব করেছেন আপনি। আল্লাহ পাক বলছেন যে এই খাবার, এই পুঁজের খাবার খাবে গুনাহগাররা, গুনাহগারদের খাবার হবে। তারপরে বিষয়বস্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল এখন কসম করেছেন, এমন ব্যাপক কসম যে কোনো বস্তু, কোনো ব্যক্তি, কোনো জিনিসকে আল্লাহ পাক রব্বুল ছাড়েনি। প্রত্যেক জিনিসের আল্লাহ পাক এখানে শপথ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। ফালা উকসিমু, লা আছে কিন্তু এই লাকে জায়দা বলা হয়েছে, অতিরিক্ত। লায়ের অর্থ এখানে হয় না। কোরআনে কারীমে এইরকম অনেকগুলি আয়াতে লা উকসিমু বলা হয়েছে, কিন্তু লা মানে এখানে না নয়। যেমন সূরায় শুরু হয়েছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, মানে কি? তরজমা পড়ে দেখবেন। এর মানে হচ্ছে উকসিমু বিয়াউমিল কিয়ামতের আমি শপথ করছি। আমি কিয়ামতের শপথ করছি না এই অর্থ নয়। তাহলে লা হচ্ছে জায়েদা। অলংকারের জন্য আরবরা অনেক সময় অতিরিক্ত করতো, কিন্তু তার অর্থ হইতো না। আপনি যাবেন না বলছেন না, কিন্তু না মানে না নাকি? আপনার চাইছে যাওয়াটা। আমরা অনেকে আঞ্চলিক ভাষা বলি, আর কি শব্দ ব্যবহার করি। যাবো আর কি, খাবো আর কি, বলেন না? হ্যাঁ, আর কি আবার কোন ভাষা? কোনো অর্থ আছে? সেই ভাষায় তাদের আঞ্চলিক ভাষায় সেটি একটা অলংকার তাদের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম লা উকসিমু বিয়াউমিল কিয়ামা মানে আমি কিয়ামতের কসম করছি। লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহর মক্কা নগরীর কসম করছি। লা মানে না নয়। এইরকমই এখানে ফালা উকসিমু বিমা তুবসিরুন মানে উকসিমু বিমা তুবসিরুন, যা কিছু তোমরা দেখছো হে মানুষ, সে সবের আমি কসম করছি। যা কিছু দেখছো বা দেখতে পারো, তাহলে যেগুলি দুনিয়াতে দেখা যায়, দেখা সম্ভব, যা সৃষ্টির মধ্যে জিনও আছে, দেখা যায় না, তাহলে ওটা বাদ পড়ে গেল। তার মধ্যে ফেরেশতা, তাও আল্লাহর মাখলুক, দেখা যায় না। তারপর অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু, জীবাণু, যা দেখা যায় না, বিশেষ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেগুলি চলে যাচ্ছে। যেগুলি দেখা সম্ভব সেগুলির সবগুলি আল্লাহ কসম করেছেন। ফালা উকসিমু বিমা তুবসিরুন। দ্বিতীয় অংশে ওয়ামা লা তুবসিরুন, আর তোমরা যা কিছু দেখো না তারও কসম করছি। তাহলে তাতে জিন সামিল হয়ে গেল, ফেরেশতা সামিল হয়ে গেল, যেগুলি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অণুপরমাণু, এসবও সামিল হয়ে গেল। তারপরে এমনকি আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীর সাদিতে বলছেন যে এমনকি আল্লাহ পাকের জাতে এলাহি তিনিও সামিল। আল্লাহ যেন নিজের জাতে পাকের কসম করছেন, যা দেখো না তারও কসম করছি। আমাকে কোনোদিন দেখো না, দেখা সম্ভব নয়, দেখতে পারবে না দুনিয়াতে, আমি আমার জাতেরও শপথ করে বলছি। আল্লাহু আকবার। নিজের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
বিষয়বস্তু কি, কিসের জন্য কসম করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সত্যতা প্রমাণ করার জন্য, যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিথ্যাবাদী নন, তিনি নিজের মন গড়া কথা বলছেন না, বরং তিনি আমার পক্ষ থেকে প্রেরিত রসুল। আল্লাহ এত স্পষ্ট ঘোষণা করছেন কসম করে, তারপরে মানব জাতির অধিকাংশই যদি কুফরি করে, মানব জাতির অধিকাংশ যদি মমিন, অনেকে মুসলিম মমিন হওয়া সত্ত্বেও যদি নবীর তরিকা ছেড়ে দিয়ে অন্য কোনো তরিকায় চলে যায়, তাহলে এর চাইতে বড় হতভাগা আর কেউ আছে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, তার সম্মান মর্যাদাকে কীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাতে চেয়েছেন, এই বিষয়টিও এখানে আপনার বোঝার বিষয় রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন, আমি কসম করে বলছি ওই সব বস্তুর যা তোমরা দেখতে পাও, ওমা লা তুবসিরুন, আর ওই সব বস্তুরও কসম করে বলছি যা তোমরা দেখতে পাও না। কসম করে কী বিষয়ের উপর কসম করছেন? বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই যে কোরআনুল করিম, ইন্নাহু মানে ইন্নাল কোরআনুল করিম, এই কোরআনে করিম সম্মানিত রাসূলের আনিত বাণী। আনিত শব্দটি এখানে, আনিতর আরবি এখানে মাহজুফ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না, আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, তিনি আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন। আমরা জিবরাইল আলাইহিস সালামকেও দেখিনি চোখে, রাসূলুল্লাহ আমাদের কাছে এনে দিয়েছেন কোরআনুল করিম, আমরা এই ঈমান নিয়ে এসেছি এবং প্রত্যেক মানুষকে এর প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ কসম করে সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু, এমনকি তার জাতে পাকেরও কসম করে বলছেন যে এই বাণী, তাহলে কসম এই ক্ষেত্রে দুটি বিষয়ের উপর। একটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সম্মানিত রসুল, তিনি শুধু সাধারণ মানুষ না, তিনি সম্মানিত রসুল, রেসালাতের সত্যতার কথা আল্লাহ উল্লেখ করেছেন। আর একটি বিষয় উল্লেখ করেছেন যে কোরআনে করিমকে তোমরা মনে করিও না যে এটি কোনো কাব্য রচনা, কোনো গণকের কথা, যেমন মক্কার মুশরিক কাফেররা বলতো, বেদিনরা বলতো, অথবা মানব রচিত বিধান। না, মানব রচিত নয়, বরং আল্লাহ প্রদত্ত বিধান, আল্লাহর দেওয়া। ইন্নাহু, এই কোরআনে করিম হচ্ছে সম্মানিত রসুলের আনিত বাণী, আল্লাহর বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর, এই কোরআনে করিম কোনো কবির কাব্য রচনা নয়। কোনো কবির বাণী মানে কবির কাব্য রচনা নয়, যে কোনো কবিতা। কারণ মক্কার মুশরিকেরা অনেকে এই যুক্তিতে, যে কবিতা তো মিল থাকে শেষখানে গিয়ে, আর কোরআনের আয়াতগুলি তো মিল আছে, সুতরাং এটাও হচ্ছে এক রকমের কবিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাঠশালায় পড়াশোনা করেননি, অক্ষরের জ্ঞান ছিল না, আবার এত বড় কবি কী করে হতে পারে? কবিরা, বড় বড় কবিরা স্বীকারও করেছে যে এই কালাম মানুষের হইতে পারে না, মানুষের ক্ষমতার বাইরে। মানুষ কবিতা তো রচনা করতে পারে, কাব্য রচনা করতে পারে, কিন্তু মানুষের ক্ষমতায় নেই এই রকম অলঙ্কার পূর্ণ বাণী পেশ করার, কথা পেশ করার। ওমা হুয়া বিকাউলি শাইর, কোরআনে কারীম শায়েরের, কবির কাব্য রচনা নয়। কালিলাম মা, তোমরা অল্পই বিশ্বাস করে থাকো, আসলে বিশ্বাস করতে চাও না তোমরা। আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহিন, আর কোনো গণকের বাণীও নয়। কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ নিতে চাও, উপদেশ তোমরা নিতে চাও না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআনে কারীম বরং বিশ্বজাহানের পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত, অবতীর্ণ। তাহলে এই তানজিলুম মির রাব্বিল আলামিনকে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমের সাথে লাগিয়ে দেন, সম্মানিত রসুলের বাণী, আর আবার বলা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে সমন্বয় হচ্ছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত বাণী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসছেন মানব জাতির জন্য, এই কোরআন কালামুল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন, আরবের মুশরিকদেরকে, যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করছিল না, তাদেরকে আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমার প্রিয় এবং আমার সম্মানিত রসুল, তার সার্টিফাই আমি করছি, তারপরেও তিনি যদি নিজের পক্ষ থেকে সামান্য কিছু সংযোজন করে দিতেন, কিছু কথা যদি বাড়িয়ে দিতেন, তাহলে তাকেও আমি ছাড়তাম না। তোমরা ভালো করে বিশ্বাস করো যে প্রত্যেকটি কথা আলহামদুর আলিফ থেকে শুরু করে সূরা নাস, শেষ সূরা না, নাস সিন পর্যন্ত সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, কালামুল্লাহ।
আল্লাহ পাকের আসমানি সিলেবাস তোমাদের কল্যাণের জন্য পাঠানো হয়েছে, তোমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্য, কাজে পরিণত করার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তানজিলুম মির রব্বিল আলামিন, তারপর বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, যদি কোনো কথা আমার সম্পর্কে বানিয়ে বলতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এত প্রিয় বান্দা, আর যাকে বললাম রসুল করিম, সম্মানিত রসুল বললাম। আল্লাহ এই করিম যে রসুলের গুণ কে বয়ান করেছেন? আল্লাহ কোরআনে বয়ান করেছেন। আমার সম্মানিত রসুল হওয়া সত্ত্বেও যদি তিনি নিজের পক্ষ থেকে একটি কোনো কথা বানিয়ে বলতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে তার ডান হাত আমি ধরে নিতাম, ডান হাত আমি ধরে নিতাম। কাউকে শাস্তি দিতে হলে হঠাৎ করে ধরে, এরকম ধরে না, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তার ডান হস্তকে আমি ধরে নিতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তার ওয়াতিন নামক শিরাটি আমি কেটে দিতাম। ওয়াতিন শিরা কি? ওয়াতিন এমন এক রগ, যেই রগ মানুষের হৃদয় পর্যন্ত গিয়েছে, সেই রগটি ছিঁড়ে গেলে সাথে সাথে মানুষ মারা যায়। আজকাল মেডিকেল সায়েন্সে প্রমাণ করেছে যে কিছু শিরা আছে, হ্যাঁ, যে শিরাগুলি যাচ্ছে আপনার হৃদয় পর্যন্ত, কল্ব, হার্ট পর্যন্ত। এই হার্ট পর্যন্ত যেই শিরাগুলি যাচ্ছে এত গুরুত্বপূর্ণ, আপনার হাতে আছে, পায়ে আছে, অনেকগুলি আছে না শিরা, উপশিরা আছে। এগুলি যদি কোনোটা বন্ধ হয়ে যায়, কোনোটায় যদি আপনার কোনো ডিফেক্ট হয়ে যায়, কোনোটায় যদি কেটেও যায়, তারপরে কেটে গিয়ে রক্ত পড়লো, কিন্তু তারপরে বেঁচে আছেন আপনি, তাই না? কিন্তু যেই রগগুলি হৃদয় পর্যন্ত, হার্ট পর্যন্ত গেছে, সেগুলি যদি একটি ছেড়ে যায়, তাহলে মানুষের সাথে সাথে হার্ট অ্যাটাক, যাকে বলা হয় হার্ট অ্যাটাক, হৃদরোগ। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে তার কি করতাম, এমন রগ কেটে দিতাম যে রগ হৃদয় পর্যন্ত পৌঁছেছে, তাহলে তারপর আর তিনি বাঁচতেন না, তার আর বেঁচে থাকার কোনো উপায় ছিল না, আমি শেষ করে দিতাম তাকে দুনিয়াতে। একটি কথা আমার নামে, আমি আল্লাহর নামে যদি মিথ্যা বলতো, নিজের পক্ষ থেকে সংযোজন করি, তাহলে তাকে আমি ধ্বংস করে দিতাম। আল্লাহ পাক বলছেন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তারপরে সারা দুনিয়া যদি এসে বলতো যে না, মুহাম্মদকে রক্ষা করুন, আল্লাহ একে ছেড়ে দেন, মাফ করে দেন, কেউ বাঁচাতে পারতো না, রক্ষা করতে পারতো না। ফামা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে, অতঃপর তোমাদের মধ্যে কেউ, আনহু, তা থেকে, হাজিজিন, বাধা দেওয়ার ছিল না, তাকে রক্ষা করার ছিল না, কেউ রক্ষা করতে পারতো না। আমি আল্লাহ যদি মারতে চাইতাম, আমি আল্লাহ যদি ধ্বংস করতে চাইতাম, তো কোনো শক্তি রক্ষা করতে পারতো না। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন, ইন্নাহু এই কোরআনের দিকে যাচ্ছে, কোরআন বিষয়বস্তু কোরআন, নিশ্চয় এই কোরআন আল্লাহ ভীরুদের জন্য, সংযতদের জন্য, মুত্তাকিদের জন্য হচ্ছে উপদেশ স্বরূপ। কারণ এই উপদেশ থেকে উপকৃত কারা হবে? যার অন্তরে, শুধু মমিন না, মমিন আসলে মমিন যারা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা বাঁচতে চায় গুনাহ থেকে। যে ব্যক্তি জেনা থেকে বাঁচতে চায়, যে চুরি করা থেকে বাঁচতে চায়, যে বেঈমানি থেকে বাঁচতে চায়, যে পাপ থেকে বাঁচতে চায়, যে বেনামাজি হওয়া থেকে বাঁচতে চায়, যে গুনাহর রাস্তা থেকে বাঁচতে চায়, যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, এদেরকে মুত্তাকি। আল্লাহ কোরআনের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, এই কোরআন রাস্তা দেখাবে, দিক নির্দেশনা দেবে কাকে? সংযত, যারা সংযত, পাপ থেকে বেঁচে থাকতে চায়, পাপ মুক্ত জীবনযাপন করতে চায়, গুনাহ করতে চায় না, ইচ্ছা করে গুনাহ করতে চায় না, গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, ভুল কখনো হয়ে গেলে তাড়াতাড়ি করে ফিরে আসতে চায়, গুনহার পেশাব পায়খানায় ডুবে থাকতে চায় না। আর যারা রাত দিন গুনাহ করতে আছে, হারাম খেতে আছে, নামাজ ছাড়তে আছে, তারা যেন গুনহার পেশাব পায়খানায় নিজেকে ডুবিয়ে রেখেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কোরআনে কারীম হচ্ছে তাহলে আল্লাহ ভীরুদের জন্য উপদেশ স্বরূপ, কারণ তারাই এর দ্বারা উপকৃত হবে। ওয়া ইন্না লানা'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, আর আমি আল্লাহ অবশ্যই জানি যে তোমাদের মধ্যে অনেকেই মিথ্যাবাদী আছে, অনেকে তোমাদের মধ্যে আছে যারা এর পরেও কি করবে? মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে মিথ্যা মনে করবে, আমার রসুলকে মিথ্যা মনে করবে, আমার দ্বীনকে মিথ্যা মনে করবে, আমি আল্লাহকে মিথ্যা মনে করবে। এক নাস্তিক এক মুসলিমকে, যে ব্যক্তি নামাজ পড়ে, বলছি এখনও তোমরা আল্লাহ বলো? আবার এখনও এই যান্ত্রিক সভ্যতার যুগে এখনও আল্লাহ বলো? আল্লাহ বলতে রাজি নাই, কিন্তু যান্ত্রিক সভ্যতার যুগে একটা সামান্য এই মোবাইল বা কিছু তৈরি হয়েছে, না না না, এটা যে তৈরি করেছে সত্যি তার ব্রেন ছিল, এমনি তার তৈরি হলো না, ওটা আবার প্রাকৃতিক তৈরি হলো না।
আরে তুমি নিজে এত সুন্দর শরীর, তোমার প্রাকৃতিক হয়ে গেল, তো এগুলো কেন প্রাকৃতিক হলো না? এটার জন্য আবার কেন কারিগর লাগলো? জাহেল মূর্খ, যাকে অমাইয়ুদুল্লাহ ফামা আল্লাহ মিনহা, যাকে আল্লাহ পথভ্রষ্ট করেছে, ওহ, আল্লাহ পাকের দয়া হয়নি তার উপর, হতভাগা বদনসিব সে। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্না লা না'লামু আন্না মিনকুম মুকাজ্জিবিন, আর আমি ভালো করেই জানি যে অবশ্যই তোমাদের মধ্যে কিছু মিথ্যুক থাকবে, যারা মিথ্যা প্রতিপন্ন করবে বা মিথ্যারোপ করবে, কোরআনকে মিথ্যা মনে করবে, রাসূলকে মিথ্যা মনে করবে। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর জেনে রাখো যে কোরআন নিঃসন্দেহে কাফেরদের জন্য আক্ষেপ আর আফসুসের কারণ হবে। কোরআনে কারীম কাফেরদের জন্য আক্ষেপ আফসুসের কারণ হবে। কোরআনের প্রতি ঈমান নিয়ে আসবে না, আর যখন মৌতের সম্মুখীন হবে, হায় আফসুস যদি বিশ্বাস করে নিতাম। বেনামাজি, হায় আফসুস, আমাকে অনেকবারই নামাজের কথা আমার মা বলেছিল, আমার আব্বা বলেছিলেন, আমাকে অনেক আলেমে বলেছিলেন, অনেকে ভালো নসিহত করেছিলেন, যদি শুনে নিতাম তখন বড় আফসুস হবে। কিন্তু আফসুস করে আর কাজ হবে না, আর আক্ষেপ করে আর অনুতপ্ত হয়ে কোনো কাজ হবে না। কোরআন তাহলে অনেকের জন্য কি হবে? ওয়াইন্নাহু, কার জন্য? কাফেরদের জন্য। ওয়াইন্নাহু লাহাসরাতুন আল কাফিরিন, কোরআন কারীম কাফেরদের জন্য অনুতাপের বিষয় হবে। ওয়াইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এবং নিঃসন্দেহে কোরআন কারীম হচ্ছে সুনিশ্চিত সত্য। হাক মানে সত্য, আর ইয়াকিন মানে সুনিশ্চিত। সুনিশ্চিত সত্য, এমন সত্য যা হচ্ছে হাক্কুল ইয়াকিন, সুনিশ্চিত সত্য। ফাসাব্বিহ বিসমে রব্বিকাল আজিম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন, তাসবিহ পাঠ করুন, মহিমা ঘোষণা করুন। তাসবিহ মানে আল্লাহ পাককে পবিত্র ঘোষণা করা। ফাসাব্বিহ বিসমে রব্বিকাল আজিম যখন নাজেল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজআলুহা ফি রুকুইকুম, এই আয়াতের বাস্তবায়ন করো, এর প্রতি আমল করো তোমাদের রুকুতে। সুতরাং রুকুতে আমরা কি পড়ি? সুবহানা রব্বিয়াল আজিম। এখানে ফাসাব্বিহ বিসমে রব্বিকাল আজিম, তোমার আজিম রবের তাসবিহ পাঠ করো। রুকুতে বলি সুবহানা রব্বিয়াল আজিম। যখন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা নাজিল হইল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজআলুহা ফি সুজুদিকুম, এর প্রতি আমল করো তোমাদের সিজদায়। তখন সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন সুবহানা রব্বিয়াল আলা। আর যখন নাজিল হলো সূরায়ে নাসর নাজিল হলো, ইজা জা নাসরুল্লাহ ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, এই আয়াত যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানায় তখন পড়তে লাগলেন, রুকুতে এবং সেজদাতে দুটোতেই পড়তে লাগলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। হ্যাঁ বলেন, জানেন না কেউ? জি, একজন বলেন, একজন। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি। দেখেন আল্লাহ পাক কি বলেছেন? ফাসাব্বিহ, তাসবিহ করো, বিহামদে রব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে। দ্বিতীয় হুকুম, তাহলে প্রশংসাও করো, আর ওয়াস্তাগফিরহু, এবং মার্জনা কামনা করো, আল্লাহর কাছে মাফ চাও। তাহলে এই তিনটি হুকুমের প্রতি আমল করতে হলে কি করতে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু সিজদায় বলতেন সুবহানাকা, তাসবিহ হয়ে গেল, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, হ্যাঁ, আল্লাহ মাগফিরলি, তোমার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তোমার প্রশংসা বিজড়িত, আর আল্লাহ মাগফিরলি, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাকা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি, আল্লাহ আছে। হ্যাঁ, সবাই সন্দেহ করতে লাগলেন মনে হচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি, ঠিক, জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি। এখানে আরেকটি বিষয় বলে তাফসীর শেষ হয়ে গেছে, সূরা হাক্কা শেষ হয়ে গেছে। আরেকটি বিষয় বলবো, আল্লাহ পাক রব্বুল এখানে বলেছেন যে কোরআনে কারীম হচ্ছে কি? হাক্কুল ইয়াকিন। আল্লাহ পাক কোরআনে কারীমে আবার আরেকটি শব্দ উল্লেখ করেছেন ইয়াকিনের ক্ষেত্রে, দৃঢ় বিশ্বাসের ক্ষেত্রে, আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন। আর আরেকটি আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইলমুল ইয়াকিন, ইলমুল ইয়াকিনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। কি ওই আয়াতগুলি পড়ে দিতে পারেন? কোনো হাফিজ আছে? পড়ুন। আমপারাতে আছে ইলমুল ইয়াকিন। হ্যাঁ, সুম্মা লা তারাউন্নাহা, এই আয়াতগুলি পড়েন। হ্যাঁ, কোন সূরা? হ্যাঁ, সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা
আইনাল ইয়াকিন। তাহলে এই সূরাতে ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর তারপরে আল্লাহ পাক উল্লেখ করেছেন এখানে ওয়া ইন্নাহু লা হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। এই তিন ইয়াকিনের তাফসীর সুফিবাদী এ পীর ভণ্ডরা আবার বিদাতি তাফসীর করেছে, বিদাতি তাফসীর করেছে যে ফানাফুল্লাহর তিনটা স্তর আছে, আর প্রথম মুরিদ হয়েছে তো ইলমুল ইয়াকিন, এখন কিছুটা এগিয়ে এসছো, আর একটু যখন এগিয়ে যাবে তখন তোমার আইনুল ইয়াকিন চোখে দেখতে পাবে, তো কাশফ হইতে লাগবে তখন। হ্যাঁ, আর তারপরে যখন একবারে ফানাফিল্লা, একবারে এখন ফানাফির রসুলুন আর ফানাফির শেখ না, ফানাফিল্লা একবারে লয় হয়ে গেছে, আল্লাহ পৌঁছে গেছে, আরও সার খুঁজে পাওয়া যায় না। চরমনাইয়ের বক্তব্য তার কিতাব থেকে পড়ে শুনিয়েছেন না, এমন ওই পাগল রে, আর তার শব্দই শোনা যায় না, ও আল্লাহতে যে মিলিয়ে গেছে 7 আসমানের ওপর। যখন এত দূরে পৌঁছে যাবে বলছে যে তখন হাক্কুল ইয়াকিন হয়ে গেল। এগুলি সব অনৈসলামিক কথা। শোনো, এখন এগুলি হচ্ছে সব অনৈসলামিক কথা, এগুলো ইসলাম বিরোধী কথা। তাহলে ইলমুল ইয়াকিন এবং আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিনের সঠিক অর্থ কী? ইলমুল ইয়াকিন মানে নলেজের মাধ্যমে, এল মানে কি? জ্ঞান। জ্ঞানের মাধ্যমে যে দৃঢ় বিশ্বাস পয়দা হয় তার নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। জ্ঞানের মাধ্যমে জ্ঞান হাসিল করলেন আপনি, ইলম হাসিল করলেন, তার মাধ্যমে যে আপনার বিশ্বাস হয়ে গেছে, এর নাম হচ্ছে ইলমুল ইয়াকিন। আগে অর্থগুলি বোঝানো, তারপরে একটা কোনো উদাহরণ দিয়ে বোঝানো হবে। অনেক উদাহরণ এর হইতে পারে, উদাহরণ দিয়ে বোঝানো হবে, দুনিয়াবি অথবা দ্বীনি উদাহরণ দিয়ে। আর আইনুল ইয়াকিন মানে আপনার চোখে দেখে বিশ্বাস, কোনো একটা বিষয় বিশ্বাস করেছেন কিন্তু চোখে দেখে, ঘটনা সচক্ষে দেখেছেন আপনি, এটা আইনুল ইয়াকিন। চোখে দেখে, আইন মানে চক্ষু, চোখে দেখে আপনার মানে দৃঢ় বিশ্বাস, ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। আর হাক্কুল ইয়াকিন হচ্ছে চোখে দেখার ওপরে, তার ওপরে, সেটা হচ্ছে নিজের অনুভূতি শক্তির দ্বারা, তা হচ্ছে স্পর্শ করে অথবা জিহ্বাই দিয়ে যে ইলম হাসিল হয়, সেটার নাম হচ্ছে, যে দৃঢ় বিশ্বাস হাসিল হয়, সেটার নাম হচ্ছে হাক্কুল ইয়াকিন, বাস্তব বিশ্বাস। এখন এই তিনটাকে উদাহরণ দিয়ে দুনিয়ার ক্ষেত্রে আমাদের এক মুরব্বী শিক্ষক ছিলেন, উনি দুনিয়ার একটা রসিকতার উদাহরণ দিতেন। রসিকতার উদাহরণটা দিয়ে আপনাদের বোঝায়, কারণ অনেকে রসিকতা আর পছন্দ করে। বলছে একটা মনেও থাকে, বলছে একটা যুবক, নতুন যুবক হয়েছে, আর জানতে পেরেছে, একটু জানতে পেরেছে যুবক হলে নাকি স্বপ্নদোষ হয়, তারপরে সাবালক হলে আবার বিবাহ শাদীর প্রয়োজন হয় ইত্যাদিগুলো শুনেছে, দিয়ে তারপরে ইয়াকিন হয়েছে, না রে বিবাহ করতে হবে। কি হয়েছে এর? এখন ইলমুল ইয়াকিন হয়েছে, ইলম হয়েছে, শুনেছে বা পড়েছে কিছু, ওইরকম কিছু বই বা ফিকহের কিতাব পড়েছে। আমার মনে পড়ছে বড় হাস্যকর কথা, দুসরি তিসরি জামাতে কুদুরি পড়তাম, আর তাতে মানি আর মজির বাহাস, আর তারপরে ওয়াদি, এগুলোর ভাগ, তারপর হাইজ আর নেফাস। আর মাত্র আমার তখন 12 না 13 বছর, 13 বছরের বেশি হবে না বয়স চলছে। আর আমার সাথীগুলো 7 জন সাথী ছিলাম ওই দুসরি তিসরি জামাতে, সবগুলি আমার চাইতে বড় সাবালক। আমি ওদেরকে একদিন জিজ্ঞাসা করছি, আচ্ছা এগুলো কী? তখন আমাকে না সব হাসা শুরু করেছে। এগুলো কি বলছে? হাইজ কি, নেফাস কি, আবার মানে কি, মাজি কি, কিছু বুঝি না। শুধু মুখস্থ করে যে ওস্তাদ যে হাইজের সর্বনিম্ন মুদ্দত হলে এত, বেশি হলে এত, আর তারপরে মানি হইলে গোসল ফরজ হয়, মাজি হইলে উজু হয়, ফরজ হয়, কিছু বুঝি না। আমাকে নিয়ে হাসা শুরু করেছে তারা, বেশ কিছুদিন হাসতেই থেকেছে আমাকে নিয়ে। তো তখন এই প্রথম পড়লাম যখন কুদুরি, তখন ইলমুল ইয়াকিন হলে যেগুলো হয় কিন্তু জানি না। প্রথম যেদিন স্বপ্নদোষ হলো, আর জানলাম যে আইনুল ইয়াকিন এখন চোখে দেখে এখন আইনুল ইয়াকিন হলো, চোখে দেখলাম। আর বিবাহ শাদী হওয়ার পরে যখন ওই জগতে পদার্পণ করলেন আপনি, তখন আপনার অনুভূতি সেরাই অনুভূত, মাথা থেকে পা পর্যন্ত, আরে কত স্বাদের জিনিস রে, আজকে বিদেশে থাকতে বিবি ছেড়ে কত কষ্ট লাগে রে, তাই না? তখন অনুভূত, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। দুনিয়ার একটা উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ইয়াকিন, কোরআনে কারীমের প্রতি ইয়াকিন, আখিরাতের প্রতি ইয়াকিন, জান্নাতের প্রতি ইয়াকিন, জাহান্নামের প্রতি ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। এই 3 শ্রেণীর মুসলমান আছে, সকলে মুসলিম, কিন্তু 3 শ্রেণীর মুসলমান। কিছু লোকের হাদিস কোরআনে শুনেছে জান্নাত জাহান্নামের কথা, আল্লাহর কথা শুনেছে, শোনার পরে বা পড়ার পরে ইলম হাসিল হচ্ছে, তারপরে তার ইয়াকিন আছে, সে মুসলমান, ইলমুল ইয়াকিন। আল্লাহ পাক কি বলছেন ওই আয়াতে, যে আয়াত পড়লাম ইলমুল ইয়াকিনের, আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা কাল্লা লাউ তাআলামুনা
ইলমাল ইয়াকিন, যেমন তোমরা ইলমে ইয়াকিন জানতে, মানে দৃঢ় ইলম যদি তোমাদের হয়তো, কোরআন হাদিস পড়ে, জান্নাতের বয়ান পড়ে, জাহান্নামের বয়ান পড়ে, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের তৌহিদের কথা পড়ে যে ইমান তৈরি হচ্ছে, ইলমুল ইয়াকিন। আইনুল ইয়াকিন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে যেমন মুজিজা দেখিয়ে দিয়েছেন বেশ কিছু, আইনুল ইয়াকিন, চোখে দেখে এই রকমের যদি এমন কিছু দেখলেন, আইনুল ইয়াকিন। অনেক সময় এইরকম হতে পারে, আল্লাহর কোনো নেক বান্দার হতে পারে যে আইনুল ইয়াকিন, চোখে দেখে। একটি ঘটনায় একজন আসামিকে, নিরীহ আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, নিরীহ আসামি একবার নির্দোষী দিনদার আলেম মানুষ, তাকে ধরে নিয়ে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, চোখে দেখার মতো ঘটনা, মানে আমার সামনে ঘটনা। এই ঘটনা ঘটার 2-1 মাস পরে জানতে পারলাম, এবং সেই ব্যক্তিকে চিনি যাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছে। সমস্ত যেগুলি ছিল তার সাথে পুলিশ ছিল, সবগুলি কার হাত ভেঙেছে, কার পা ভেঙেছে, কি আহত হয়েছে, জখম হয়েছে, কিন্তু যে আসামিকে ধরে নিয়েছিল তার সামান্য ব্যথা লাগেনি। তারপরে ওই পুলিশ বলছে যে আপনাকে ধরে নিয়ে যেতে বাধ্য, আমাদেরকে যেহেতু উপর থেকে আদেশ আছে ছাড়তে পারছি না, কিন্তু আপনি দেবতা। কারণ হিন্দু পুলিশ সব বলছে আপনি সত্যি দেবতা, তাদের কাছে এইরকম সৎ লোক যদি হয়, কিছু হলো না রে। এটা হচ্ছে আইনুল ইয়াকিন, চোখে দেখে বিশ্বাস, চোখে দেখে বিশ্বাস যে আল্লাহ পাকের কুদরত আছে, আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদের খাস সাহায্য করেন। ইন্না মাইয়া রব্বি, রব আমাদের সাথে আছেন। লা তাহজান ইন্নাল্লাহ মানা, চিন্তা করি না, আমাদের সাথে আল্লাহ আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আপনার ইমান যদি দুর্বল ইমান হইতো, তাহলে কাফেররা যখন চারিদিকে ঘুরছে আর খুঁজছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আবু বকরকে খুঁজছে, তখন অবস্থা খারাপ হয়ে যেত, প্রাণ উড়ে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু ভয় লেগেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ধরলেই তো তারা 100 উটের পুরস্কারের জন্য শেষ করে দেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দিন শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা ইমান, তিনি বলছেন লা তাহজান, চিন্তা করিও না, ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছে। হতেই পারে না যে তারা আমাদেরকে ধরতে পারবে। হাক্কুল ইয়াকিন, এই হাক্কুল ইয়াকিন, বাস্তবে ইয়াকিন, সুনিশ্চিত যেটা হক, এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য যখন জুলম অত্যাচার খুব বেশি হতে লেগেছে মক্কায়, তখন আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নিয়ে গিয়ে জান্নাতের দৃশ্য দেখিয়ে দিলেন, জাহান্নামের দৃশ্য দেখিয়ে দিলেন। জান্নাতে ঢুকলাম, দেখছি উমরের মহল, দেখছি আর একটা সুন্দর দেখলাম, জিজ্ঞাসা করি এটা কার, বলছে এটা আপনার, বলছি দেন একটু ঢুকতে দেন, দেখি ঢুকি, বলছে না না এখন না, আপনার বয়স একটু বাকি আছে তারপরে। হাক্কুল ইয়াকিন, তো এই হচ্ছে ইয়াকিনের অর্থ। কিন্তু এগুলিকে বিদাতিরা, সুফিবাদে বিশ্বাসীরা, পীর ভণ্ডরা, এগুলিকে তাদের বিদাতকে প্রচার প্রসার ঘটানোর জন্য এই কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সেই দিকে লাগিয়েছে। আল্লাহ পাক যেন এইসব শিরক বিদাত থেকে আর পীর ভণ্ডদের এই অনিষ্ট থেকে আল্লাহ পাক উম্মতে মুসলিমাকে যেন উদ্ধার করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন শিখার, কোরআন এবং হাদিস শিখার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছেন এক ভাই যে জুমার খুতবা সংক্ষেপে হওয়া এবং নামাজ লম্বা হওয়া, এটি হচ্ছে হাদিসের কথা সত্যি, হাদিস সহি এবং এর প্রতি আমল হওয়া উচিত। আজকালকার জামানে এর প্রতি আইম্মায়ে কেরামগণ, মানে মসজিদের ইমামরা আমল করা ছেড়ে দিয়েছে, অথচ উচিত এর ওপর আমল করা। অর্থাৎ খুতবা শর্ট, সংক্ষেপে অল্প কথায়, যাতে করে অনেক কিছু বোঝানো সম্ভব হয়, এরকম কথা, গোছানো কথা পেশ করা, এদিক সেদিক কথা না বলে। আর নামাজ একটু লম্বা করে পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলা, সূরা গাশিয়া দিয়ে নামাজ পড়াইতেন। তো এইভাবে হওয়া উচিত। কিন্তু সুন্নত থেকে অনেকে আজকাল দূরে চলে গেছে। বিদআত তো বলবো না, কিন্তু কথা হচ্ছে যে সুন্নতের খেলাফ কাজ আজকাল হচ্ছে। জি, আরেক ভাই লিখেছেন যে আমি আমার ছেলের জন্য, তবে এটি উত্তম, এই বিষয়টি, মানে খুতবা সংক্ষেপ হওয়া আর নামাজ লম্বা হওয়া, এটি উত্তম বিষয়, উত্তমের খেলাফ হচ্ছে। এই নয় যে একবারে ফরজ জিনিস আর ফরজ তরক হয়ে যাচ্ছে, এরকম ভাববেন না। জি, বলা হয়েছে ওই হাদিসটিতে যে ইন্না মিন কেসারিল খুতবাতে ওয়া তুলিস সালাতে মাইন্নাতুম মিন ফিকহিহি। ইন্না মিন কেসারি খুতবাতিল ইমামে ওয়া তুলি সালাতিহি মাইন্নাতুম মিন ফিকহিহি। যদি খুতবা সংক্ষেপে হয় আর নামাজ লম্বা হয়, এটি ইমামের মাইন্নাতুম মিন ফিকহি, তার জ্ঞান, দিন সম্পর্কে জ্ঞানের প্রমাণ, মানে জ্ঞানী মানুষ তিনি, দিন সম্পর্কে তিনি আলেম। তো আলেমের জ্ঞানের পরিচয় হবে এই যে সুন্নতের মোতাবেক আমল করা, তাহলে এটি ফরজ কাজ নয়, এটি হচ্ছে উত্তম কাজ।
আরেকটি প্রশ্ন ভাই লিখেছেন, আমি আমার সন্তানের জন্য সবসময় এই দোয়া করি, আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠ আলেম ও পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ করে দেন। আমার এই দোয়া কি শরীয়ত সম্মতি কিনা? দোয়া করছেন যে ছেলেকে আল্লাহ যেন হাফেজ বানান ভালো, এবং ভালো পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ এবং শ্রেষ্ঠ আলেম বানান। কোনো দোষ নেই, কোনো দোষ নেই, এই দোয়াতে কোনো বাড়াবাড়ি নেই। অসম্ভব কিছু না, যেই কাজটি অসম্ভব সেই দোয়া করতে নিষেধ করা হয়েছে, অথবা যেই দোয়া হচ্ছে হারাম সেই দোয়া করতে নিষেধ করা হয়েছে। হ্যাঁ, যদি কেউ দোয়া করে আল্লাহ আমার ছেলেটি যেন জীবনে না মরে, এই দোয়া করা জায়েজ? বলা হচ্ছে এটা হচ্ছে এতেদাফির দোয়া, দোয়াতে সীমা লঙ্ঘন করা হারাম, এটি জায়েজ নাই। আল্লাহ আমি যাতে করে সারা জীবন না মরি আমাকে এই কেরামতি দান করো। তুমি দুনিয়াতে অনেক লোককে অনেক কেরামতি দান করেছে, আমাকে আল্লাহ কেরামতি দান করেছে সারা জিন্দেগি বাঁচিয়ে রাখো, হবে না? এই দোয়া হারাম, জায়েজ নয় করা। কিন্তু শ্রেষ্ঠ হাফেজ হওয়া সম্ভব, হ্যাঁ পসিবল। আর শ্রেষ্ঠ আলেম হওয়া সম্ভব। আপনি দোয়া করেন যে আল্লাহ ইমাম বুখারীর মতো আলেম আমার ছেলেকে বানিয়ে দাও, হ্যাঁ দোয়া করেন। ইবনে আব্বাসের মতো মুফাসসির বানিয়ে দাও, অসুবিধা নেই, দোয়া করেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, মিশর থেকে, মিশরের প্রখ্যাত আলেম তিনি, মুহাদ্দিস। হাফেজ ইবনে হাজার বলছেন যে আমি যখন জমজম পানি পান করতাম তখন দোয়া করতাম যে আল্লাহকে ইমাম জাহাবির মতো আলেম বানিয়ে দাও। তাহলে বোঝা গেল যে বড় আলেমদের নাম ধরেও যদি কেউ দোয়া করে যে আমাকে ওই রকম আলেম বানিয়ে দাও কোরআন সুন্নাহর, তাহলে এটি জায়েজ। এইরকম প্রমাণ মুহাদ্দিসিন থেকে আছে, তারা এরকম দোয়া করতেন। হ্যাঁ হ্যাঁ, না না, তার মতো আলেম তিনি কোরআন সুন্নাহর, বিদাতি আলেম আবার হইতে চেয়েন না। অনেকে এখনও বিদাতি আলেমের ভক্তি আছেন, সুতরাং এই ক্ষেত্রে সাবধান, না হইলে আবার আপনি বিদাতি হয়ে দোয়া কবুল হয়ে গিয়ে আবার বিদাতি হয়ে মরবেন, এমনটা না হয়। কোরআন সুন্নাহর আমাকে আলেম বানিয়ে দাও, সব ঝামেলা ব্যক্তি বাদ দিয়ে আমাকে কোরআন সুন্নাহর তুমি ভালো আলেম বানিয়ে দাও, আল্লাহ তোমার কোরআন এবং হাদিসের জ্ঞান দান করো, ব্যাস যথেষ্ট। আপনাদের সবার কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন কবুল করে, মানে এই ব্যাপারে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আরেকটি প্রশ্ন একবার লিখেছেন, যদি কারো মা বাবা বেনামাজি হয়, তাহলে মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে এই দোয়ার কি? মা বাবা যদি বেনামাজি হয় তো কে দোয়া করবে? সন্তান সন্তানের জন্য দোয়া করবে, বেনামাজি মা বাবা, আল্লাহর দোয়া কবুল হবে। বেনামাজের দোয়া যদি জুলম অত্যাচার করে তাহলে মজলুমের দোয়া কবুল হয়ে যাবে। কাফেরও যদি মজলুম হয়, কাফের বেদিন বা বেনামাজি কিন্তু মজলুমের জুলুম করেছে কেউ, আল্লাহ তুমি এর বিচার করো, তাহলে আল্লাহ শুনে নেবে। আব্দুল মুত্তালিবের দোয়া শুনে আবরাহাকে আল্লাহ হালাক করেছে, কাবার গেলাম ধরে দোয়া করতে শুরু করে। আব্দুল মুত্তালিব কাফের ছিল না, ছিল না? নবী সাল্লাল্লাহু দাদা মুশরিক কাফের ছিল, 360 মূর্তির পূজক। আবরাহা যখন জালেম কাবা ধ্বংস করার জন্য এসেছিল, আর তার উঁটগুলিকে ধরে নিয়ে যাচ্ছিল সেনাবাহিনী, বলে আমার উঁট নিও না, বলছে উঁটের কথা বলছো, তো কাবা ভাঙতে এসেছি, বলছে কাবার রব দেখে নেবে, আমি হচ্ছে উঁটের মালিক, উঁট আমাকে দিয়ে দাও। তো আল্লাহ দোয়া শুনেছে, যে প্রমাণ যে যদি কোনো মজলুম ব্যক্তি, কোনো পাপীর ওপরেও জুলুম করা জায়েজ নাই, কোনো কাফের ওপরে জুলুম জায়েজ নাই, কোনো বেনামাজির উপরে জুলুম জায়েজ নাই। জুলুম করেন আপনি নেক লোক, আল্লাহ ওই মজলুম কাফের বেনামাজির দোয়া শুনে নেবে। কিন্তু মাতা পিতা যদি বেনামাজি থাকে, যদি আপনি জুলুম করেন মায়ের ওপর বাবার ওপর, তাহলে আল্লাহ দোয়া শুনবে। অন্য অন্য দোয়া আপনাকে আল্লাহ আমার ছেলেটাকে খুব ভালো করো, আমার ছেলেটাকে ভালো করো, ছেলেটাকে খুব পয়সা দান করো, পয়সাই চাইবে। বেনামাজি তার পয়সা ছাড়া চাইবে কি? পয়সা চাইবে, না হয় নেতৃত্ব চাইবে, না হয় আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, এইসবই চাইবে। আর তো কিছু চাওয়ার তৌফিক হইবে না। আমার ছেলেকে নামাজি, মানে নিজেই নামাজি নয়। তো বেনামাজিদের দোয়া কবুল এই ক্ষেত্রে হয়তো হবে না। জি, কোনো প্রমাণ নাই যে এরকম ফাসেক কাফেরদের দোয়া এরকম কবুল হবে, যারা নিজে নামাজি ঠিক নেই, যাদের মজলুম ছাড়া। জি, আরেক ভাই লিখেছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর দাড়ির কথা নিয়ে মন মলিন করে এবং সংসার ত্যাগ করতে চায়, এখন স্বামীর উচিত কি হবে? স্বাধীনতা দিয়ে দিবে। জিজ্ঞাসা করেছেন যে যদি কোনো স্ত্রী তার স্বামী দাঁড়িয়ে রেখেছে সেই জন্য মনোমালিন্যতা হয়ে যায় এবং ঝগড়া বিবাদ হয়, আর বলে যে আমি থাকবো না তোমার কাছে, তাহলে এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে তাকে স্বাধীনতা দিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে আয়াতুত তাখির নাজিল করেছেন, মানে এখতিয়ার স্ত্রীকে দাও, তোমার ইচ্ছা হলে থাকো, আর ইচ্ছা হলে রাস্তা খোলা আছে। যদি চলেও যায় কষ্ট দিতে হবে না, ভালোভাবে বিদায় করে দিতে হবে। রাস্তা খোলা আছে তোমার জন্য, যদি পছন্দ হয় দাড়িওয়ালা স্বামী তাহলে থাকো, আর না হলে মা সালামে তুমি বিদায় নিয়ে নাও, সসম্মানে তুমি চলে যাও। জি, আল্লাহ পাক ওর চাইতে অনেক ভালো দেবে। জি, ইনশাআল্লাহ। স্বপ্ন দেখা যায়, এটা কি শরীয়ত অনুযায়ী বিশ্বাসযোগ্য? আল্লাহকে স্বপ্ন দেখা যায় যদি কেউ দাবি করে, তাকে জিজ্ঞাসা করেন কেমন রূপে দেখলেন আপনি। প্রথম কথা, ওই বেদাতিকে বিশ্বাস করবো যে ওরাই বলে যে আল্লাহর আকারই নেই, আল্লাহ নিরাকার, তো দেখলি কি?
কারণ যেই বিদাতিরা বললেন আল্লাহকে এতবার স্বপ্ন অমুক দেখেছে, সেই বিদাতিরা বলে আল্লাহ নিরাকার, তাই না? এই বিদাতি আকীদা রাখে যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকারই নেই। তো আল্লাহর যেখানে আকার নেই তো দেখলে কি? তাহলে হয়তো ঘোড়ার ডিম দেখে হবে, কারণ ঘোড়ার ডিম হয় না, ওই রকমও দেখেনি, এরকম হইতে পারে হয়তো। কিন্তু হ্যাঁ, সঠিক হচ্ছে আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহর আকার আল্লাহর মতো আমরা জানি না, জানা নেই। অল কাইফ মজহুলুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ আরশে সমাসীন আছেন কি? না, বলবো সর্বত্র বিরাজমান। তিনি বলছেন আল ইস্তিওয়াউ মালুমুন, আল্লাহ আরশে আছেন এটা জানা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, তার রাসূল বলেছেন। হ্যাঁ, ইলম আছে, ইলম আল ইয়াকিন। কিন্তু আল কাইফ মজহুলুন, এর ধরন কেমন করে আছেন জানা নেই, কেমনভাবে আছেন জানা নেই। ওই রকমই আল্লাহর আকার আছে কিন্তু জানা। আল্লাহর চেহারা, আল্লাহর আকার আল্লাহর চেহারা আছে। ওয়াজহুনের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা, তোমার রবের ওয়াজ চেহারা। ওয়াজহুন মানে কি? চেহারা। তাহলে আল্লাহ চেহারা আছে কোরআন বলছে, আর আপনি বলছেন না নেই। তার মানে আল্লাহর উপর এতরাজ করছেন যে আল্লাহ তুমি ভুল বলেছো তাইলে। হ্যাঁ, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর ওয়াজহ ছাড়া। তাহলে আল্লাহর ওয়াজহের কথা আল্লাহ বলা হচ্ছে। ইবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি, যারা আল্লাহর ওয়াজহের কামনা করে, এখানে ওয়াজ বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে ওয়াজ আল্লাহর আছে, আল্লাহর চেহারা আছে। ওই রকম আল্লাহ পাকের ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ দুই হাতের কথা আল্লাহ বলেছেন। যার হাত আছে, দুই হাত, তার আকার আছে না নেই? আপনার যদি বলা হয় যে এমন একটা লোক আছে যার দুই হাত আছে কিন্তু আকার নেই, কি বলবে আপনাকে? পাগল বলবে না? দুই হাত আছে আবার আকার নেই, কেমন কথা হইল? যার দুই হাত আছে আকার আছে কিন্তু জানার নেই। আল্লাহর হাত কেমন আল্লাহ ভালো জানেন, আল্লাহ ওটা জানান নেই, আর ও জানার প্রয়োজন করে না। যতটা জানিয়েছে ততটা বিশ্বাস করা হচ্ছে ফরজ। আরেকটি প্রশ্ন ভাই লিখেছেন যে যদি কোনো মুসলিম মা বাবা গুনাহগার অবস্থায় মারা গিয়ে থাকে, তার সন্তান যদি দোয়া করে আল্লাহ কি ক্ষমা করবেন? কিসের অবস্থায় মারা গিয়ে থাকে? গুনাহগার অবস্থায়, মানে পাপ সমস্ত গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ ছাড়া। আপনার মাতা পিতা বা যে কোনো মুসলিম যদি শিরিক করে মারা না যায়, বেনামাজির মাসলাতেও আমি বলি যে বেনামাজি যদিও সঠিক মতে হচ্ছে কাফের, কিন্তু তারপরে যেহেতু বেশ কিছু ওলামা ইখতিলাফ করেছে, সেই জন্য দোয়া করেন, আল্লাহর ইচ্ছা হলে কবুল করবেন, না হলে কবুল করবেন না। কারণ আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে কোরআনে কারিমে বলেছেন যে তুমি যে 70 বার করেও দোয়া করো তবু আমি কবুল করব না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করার ইচ্ছা করলেন মুনাফিকদের জন্য মদিনায়, তখন আল্লাহ, এরা নামাজ পড়তো কিন্তু অন্তরে মুনাফিকই ছিল। আল্লাহ বলছেন এদের জন্য ইস্তেগফার করো আর না করো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, বলতে থাকো। ইনতাস্তাগফির লাহুম 70 মারা 70 বার করেও যদি বলো ফালাই ইয়াগফিরুল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। তাহলে যদি বেনামাজি থেকে থাকে আপনার মাতা পিতা অথবা আপনজন কেউ, আর মরে গিয়ে থাকে ওই অবস্থায়, তাহলে দোয়া করেন, আল্লাহর মর্জি হলে কবুল করবেন আর না হলে করবেন না। মুশরিকদের ক্ষেত্রে যেহেতু সর্বসম্মতি করে, মুশরিক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে মারা গেছে, হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে মারা গেছে, কবর মাজার পূজা করে মারা গেছে, সর্বসম্মতিক্রমে যেহেতু মুশরিক, এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ইখতিলাফ নেই, না হানাফি শাফি মালিকি হাম্বলি কোনো মাযহাবের ইখতিলাফ নেই। সুতরাং তাদের জন্য দোয়া করা জায়েজ নয়, কারণ আল্লাহ নিষেধ করেছেন মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুমিনের নবীর জন্য এবং মুমিনদের জন্য জায়েজ নয় যে মুশরিকের জন্য কি করবে? ইস্তেগফার করবে যে আল্লাহ তুমি মুশরিককে মাফ করে দাও। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও একেবারে নিকটাত্মীয় হোক না কেন। মিন বাদে মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, জাহান্নামে চলে গেছে এই কথা স্পষ্ট হওয়ার পর, অর্থাৎ ওই শিরকের অবস্থায় মারা গেছে। হ্যাঁ, তওবা করে যদি মারা যায়, যেহেতু আটরসি যেত, শাহজালালে যেত, সেজদা করতো, মাজার চড়াইতো, কিন্তু শেষখানে তওবা করে মারা গেছে, বাবা এইসব ছেড়ে দিলাম, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ মাফ করে দিই, এই কথা শুনেছেন আপনি, তাহলে দোয়া করবেন যে আল্লাহ মাফ করে দাও। জি, আমি নতুন বিয়ে করে এসেছি, আমার জন্য দোয়া করবেন। আমাদের এক ভাই নতুন বিয়ে করে এসেছেন, আমাদের আজিজুল হকেরই দরখাস্ত হবে হয়তো এটা। হ্যাঁ, বিয়ে করে এসেছেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ বরকত দিক, ইনশাআল্লাহ দোয়া করেন বারাকাল্লাহু লাকা। এ হচ্ছে দোয়া। আমাদের দেশের মানুষ দোয়া মুখস্থ করে না, বিয়ে করে এসছে ও ও হয়ে গেল, তাই না? বারাকাল্লাহু লাকা, আল্লাহ তোমাতে বরকত দিক, ও বারাকা আলাইকা, তোমার উপর আল্লাহ বরকত দিক। হ্যাঁ, ওয়া জামা বাইনাকুমা ফি খাইর, এবং তোমাদের দুইজনকে উভয়কে আল্লাহ একত্রিত রাখুক কল্যাণের সাথে। কত সুন্দর দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে কোনো নতুন বর বিবাহ করেছে তাকে এই দোয়া দিতে বলা হয়েছে সুন্নত, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা
ফি খাইরিন, এবং আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি যে ইনশাআল্লাহ তাআলা তিনি আপনাদেরকে ইনশাআল্লাহ ওলিমার দাওয়াত খাওয়াবেন, তবে মঙ্গলবারে। কারণ শুক্রবারে তো আমরাই খাওয়াচ্ছি, ইসলামী সেন্টার খাওয়াচ্ছে। মঙ্গলবারের দিনে রাত্রে এসা পরে যে বক্তব্য আছে তাতে ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি উনি খাওয়াবেন ইনশাআল্লাহ, জানিয়ে দেবো, তার আগের সপ্তাহে জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কেন থেকে যাবে দেশে? হবে হবে, আল্লাহ যদি বাচ্চা দিতে চান একদিনেই দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেক ভাই বিয়ে করেছে এখানে, আব্দুল্লাহ, নও মুসলিম ছিল না আমাদের ইসলাম সেন্টারে, ও বিয়ে করেছে দেশে গিয়ে, বিয়ে করে সুসংবাদ শুনলাম যে আমার মাশাআল্লাহ বাচ্চাও হবে, হবে খবরও পেয়ে গেছি। তাহলে বরকত। আজকাল তো ছেলেমেয়ের বরকতই চায় না, বিয়ে করেছি 5টা বছর, না একটু আরামে থাকতে দাও। 5 বছরও ছেলে মেয়ে নেবেন না, 5 বছর ওষুধ খেয়ে খেয়ে এমন করে নাড়িকে সরিয়ে দিয়েছে, আর বাচ্চার আকাঙ্ক্ষা করছে আর বাচ্চাই হয় না, তখন আর পেরেশান যে বাচ্চা কেন হয় না, তা আপনার দোষে হয় না। পীরপন্থী 2 প্রকার, আমাদের ভাই জিজ্ঞাসা করছেন, অনেকে পীরপন্থী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের হুকুম কি? পীরপন্থী 2 প্রকার। এক পীরপন্থী যে পীরের পূজা করে, অর্থাৎ মরা পীরের ওই কবরে সেজদা করে, অথবা কবরে গিয়ে চাদর চড়ায় আর জবাই করে, খাসি মোরগ জবাই করে, আর মনে করে যে পীরেরা দিতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, আমার পীর জান্নাতে নিয়ে যাবে, তাহলে এরা মুসলমান নয়, মুশরিক। এক শ্রেণীর। আর এক দল আছে যে পীরকে মুরব্বী হিসাবে ধরেছি, পীরেরা জিকির টিকির ওজিফা ভালো উপদেশ দেবে, একটু নামাজ রোজার কথা বলবে, সেই জন্য অনেক অন্ধ জাহেল আছে। এই রকম যারা পীর ধরে আছে তারা বিদাতি, তারা মুসলমান কিন্তু বিদাতি তারা, কারণ এই পীর ধরা অন্ধত্ব ইসলামে নেই। ভালো আলেমের কাছ থেকে মাসলা মাসাইল জানতে হবে, এটা ইসলাম। যে কোনো জায়গায় যেখানে থাকবেন সেখানে, কিন্তু আপনার পীরের চেন বাংলাদেশ থেকে 5000 কিলোমিটার সৌদি আরবে এসে আছেন, আরও চরমনাই গিয়ে ধরে আছেন যে আমি অমুকের মুরিদ, এটি বিদাত। হ্যাঁ বিদাতি, যদি মারা যায় তো আল্লাহ পাক কিছু শাস্তি দিয়ে আল্লাহ মাফ করবেন হয়তো। বিদাতি অবস্থায় যদি মারা যায়, শিরক না করে, তাহলে আল্লাহ শাস্তি দিয়ে আল্লাহ একদিন জান্নাত দেবেন, নামাজি যদি হয়, শিরক না করে মরে তাহলে।